রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উস্তাদ এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত ফান্ডামেন্টাল অফ ইসলাম কোর্সের আজকের 8ম দার্সে সবাইকে স্বাগতম। দয়া করে সবাই মাইক বন্ধ রাখবেন। কোনো প্রশ্ন থাকলে মেসেজ বক্সে লিখে দিবেন এবং অবশ্যই কোয়েশ্চেন আনসার সেশনে থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অজু, গোসল এবং সালাত আদায়ের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু, গোসল এবং সালাত আদায়ের পদ্ধতি। তাই আর দেরি না করে উস্তাদকে অনুরোধ করব আজকের দার্সটি শুরু করার জন্য। উস্তাদ, সাউন্ডটা আসতেছে না কোনো এক কারণে। এখন শোনা যাচ্ছে কিনা? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতময় এই ইসলামিক শরিয়ার এই কোর্সে আমাদের সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমাদের মডিউল নম্বর 8 নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের সাথে আমরা গতকালকের 7 নম্বর মডিউল বিষয় নিয়ে একটু রিভিশন দিতে চাই। তো এখানে আপনাদের সামনে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আরকানুল ঈমানের মধ্যে আমরা এ পর্যন্ত 6টি রুকনের উপর আমরা আলোচনা করেছি। এই 6টি রুকনের উপরে ঈমানের বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু কথা দলিল প্রমাণিত হয়েছে, বর্ণিত হয়েছে। এক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে একজনের কাছ থেকে যে কোরআনুল কারীমে ঈমানের 6টি রুকনের যে দলিলগুলো রয়েছে, এই যেকোনো একটা দলিল যদি আপনারা উল্লেখ করতেন। ঈমানের 6টি স্তম্ভের উপরে কোরআন থেকে একটা দলিল। কে বলবেন? একজন বলেন। কেউ কি নাই? আসসালামু আলাইকুম শেখ। সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে, বিশেষ করে শেষ আয়াতের শেষ 2 আয়াতের মধ্যে এসেছে। আচ্ছা, আমাদের রাসূলের কয়টা আছে এখানে? শেখ ঈমানের সম্ভবত তাকদীর ছাড়া সবগুলো আছে। তাকদীর দ্বারা সবগুলো আছে। আচ্ছা, তাকদীরের এই বিষয়ে ঈমানের বিষয় কোথায় আছে? আমরা যে শেখ তাকদীর সরাসরি শেখ আয়াতটা মনে নাই, কিন্তু আম অর্থটা অনেকটা এরকম যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত কিছু আল্লাহ নির্দিষ্ট কদর অনুযায়ী আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। জি শেখ। আচ্ছা, ঈমানের 6টি রুকন। হাদিস থেকে একটা হাদিস শুনতে চাই। হাদিস থেকে একটা দলিল শুনতে চাই। জি, এটা তো সবার জানা প্রসিদ্ধ হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করেছিলেন মাল ঈমান, তখন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের 6টি রুকনের কথা বলেছিলেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আশা করি আপনাদের মনে আছে। আচ্ছা, মহান আল্লাহর পক্ষ থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য তিনি যুগে যুগে কিতাব প্রেরণ করেছেন। তো এর মধ্যে সবচেয়ে বড় 4খানা কিতাব আছে। এই 4খানা কিতাবের নাম কি বলেন তো একজন?
চারখানা কিতাবের জাবুর, ইনজিল, কোরআন। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন আল কারীম, মাশাআল্লাহ। শেখ শেখ এই সম্পর্কিত একটা প্রশ্ন শেখ, যে জি, মুসা আলাইহিস সালামের উপর তো তাওরাত নাজিল হয়েছে। আবার সূরা আলার শেষ আয়াতে বলেছেন সুহফি ইব্রাহিম ওয়া মূসা। তাহলে কি হুম, সহিফাও নাজিল হয়েছিল মুসা আলাইহিস হ্যাঁ, সালামের উপর? সহিফা নাজিল হয়েছিল, সহিফা নাজিল হয়েছে। অর্থাৎ কিতাব এবং সহিফা দুইটাই মুসা আলাইহিস সালামের উপর দুটোই নাজিল হয়েছে। দুটোই দুটোই, জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলি কি অবিকল আছে না পরিবর্তন হয়ে গিয়েছে? পরিবর্তন হয়। শেখ কোরআন বাদে সমস্তগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন। কোরআন সংরক্ষণের ওয়াদা করেছেন কোরআনের মধ্যে অনেকবার। আর অন্যান্য জাতিরা যে কোরআন বিকৃত করেছে, এটা কোরআন শরীফ যদি আমরা কেউ শুরু থেকে পড়ে আসি, সূরা বাকারা থেকে শুরু করে অনেক অসংখ্য সূরায় এটা উল্লেখ আছে যে ইহুদিরা বা আহলে কিতাবরা নিজেদের স্বার্থের জন্য বা অর্থের বিনিময়ে এই আল্লাহর কিতাবকে বিকৃতি করেছে। সরাসরি রাইট, কোরআনে আয়াত আছে। রাইট, আহসান্ত, বারাকাল্লাহ ফিক। কোরআন ছাড়া আর সবগুলো বিকৃত হয়ে গিয়েছে। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন হলো যে এই কোরআন কারীম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটা কি আল্লাহর সৃষ্টি না এটা আল্লাহর নাজিলকৃত কিতাব? নাজিলকৃত। এটা আল্লাহর নাজিলকৃত কিতাব। কেউ যদি বলে এই কোরআনটা আল্লাহর সৃষ্টি, আমাদের মতোই সৃষ্টি, তো আমরা কি বলবো? তার হুকুমটা কি হবে? শেখ কোরআন তো আল্লাহর সিফাত। আল্লাহ হুম, তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম। তো এটাকে সৃষ্টি বলাটা শেখ কুফরির শামিল। এটাকে সৃষ্টি বলা এটা কুফরির শামিল, যেহেতু কোরআনের সাথে সংঘর্ষ হয়েছে। কোরআন বলেছে এটা আল্লাহ নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আখিরাতের উপর বিশ্বাস করা, বিশ্বাস না করা কি? কিয়ামতের দিবসে বিশ্বাস না করার বিধানটা কি? একজন শেখ বলল আমি ইমান আখিরাতে ইমান বিশ্বাস করি, থাকবে না শেখ। যদি কেউ আখিরাতের অস্বীকার করে তাহলে সে নিশ্চিত কুফরি করলো। কুফরি করলো, কুফরি করলো। আচ্ছা, আমরা তাকদীরের বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে তাকদীরের বিষয়ে গোটা মুসলিম উম্মাহ, বিশ্ব এই ৩ শ্রেণীতে ভাগ হয়েছে। ২ শ্রেণী বিভ্রান্ত, আর আরেক শ্রেণী হলো সৎপথের দিশারি, সৎপথে প্রতিষ্ঠিত। এই ৩ শ্রেণীর নাম কি, কারা? তাকদীর নিয়ে তাদের মধ্যে, মুসলিম উম্মাহর মধ্যে ৩ ভাগে ভাগ হয়েছে। এক শ্রেণী হলো সৎপথের উপর প্রতিষ্ঠিত, আর ২ শ্রেণী হলো বিভ্রান্ত। শেখ ৩ শ্রেণী হচ্ছে জাবারিয়া, কাদারিয়া এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত। জাবারিয়ারা বিশ্বাস করে যে তাকদীরের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছার কোনো ভূমিকা নেই। হুম, জাবারিয়ারা বিশ্বাস করে তাকদীরের ক্ষেত্রে মানুষের ইচ্ছার কোনো ভূমিকা নেই। আর আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে তাকদীরের ক্ষেত্রে বান্দার ইচ্ছা আছে কিন্তু সেটা আল্লাহর ইচ্ছার অধীন। হুম। আচ্ছা, তো বারাকাল্লাহ ফিকুম। যাই হোক, আপনাদের কাছ থেকে মূলত আমি কিছু রিভিশন করে নিয়ে নিলাম, যাতে আমাদের বিষয়টি আরো আমরা সহজে অনুধাবন করতে পারি, এই জন্যই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের মধ্যে বারাকা দান করুন। আমাদের যা আমরা জ্ঞান অর্জন করছি, সে সমস্ত জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ করুন। আজকে আমরা আজকের আমাদের মডিউলের কত নম্বর মডিউল আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ? আমরা মোটামুটি এই ৮ নং মডিউল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ৮ নং মডিউলের বিষয়বস্তু হচ্ছে, এই মডিউল নম্বর তো ৮, তাই না? এটা কি ৭ নং লেখা চলে আসছে, তাই না? নাকি আপনাদের যে শীটটা দিয়েছিল, সম্ভবত ৭ নং মডিউল এভাবে চলে আসছে, এটা ভুল হয়েছে। আজকে তো ৮ নং মডিউল। আচ্ছা, যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, গোসল এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পদ্ধতি নিয়ে আমরা আলোচনা। আজকের এই আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আমরা জানতে পারবো, যে ওযু এর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ বিষয়গুলি, এবং ওযু সম্পর্কিত বিষয়, কি কি কারণে ওযু করতে হয়, প্রয়োজন হয়। ২ নম্বরে ওযুর গুরুত্বপূর্ণ কিছু আদাব, সুন্নাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা ৩ নম্বরে গোসলের ফরজ এবং এই ফরজ গোসল
আদায় করার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা, ৪র্থ নম্বরে সালাত এর বিধান, হুকুম এবং জামাতের সাথে সালাত আদায়, এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পদ্ধতি নিয়ে আলোচনা করেই আমাদের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপনা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শুরুতেই আমাদের প্রথম পয়েন্ট আলোচনা করতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সম্পর্কে, ওযুর ফরজ বিধান সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তবে শুরুতেই আমরা কোন কারণে ওযু করার প্রয়োজন হয়, কোন কারণে ওযু করা বাধ্যতামূলক, কোন কারণে ওযু করা মুস্তাহাব অথবা সুন্নাহর মধ্যে শামিল, আমরা মূলত এখানে 4টি কারণে ওযু করা আমরা ওযু করাটা ফরজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই 4টি কারণের মধ্যে কোন কারণ এর মধ্যে উলামা কেরাম দ্বিমত পোষণ করেছেন, তারপর আমরা উল্লেখ করছি। আমাদের আলোচনার ব্যাখ্যার মধ্যে এই বিষয়গুলো খোলাসা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে যে কারণে ওযু করা ফরজ, ওযু করা ওয়াজিব অথবা ফরজ, অবশ্যই ওযু করতে হয়, এই কারণটা হচ্ছে সালাত আদায়ের জন্য। বিনা ওযুতে বিনা পবিত্রতা অর্জনে কোন অবস্থায় সালাত আদায় করা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল মাইদায় 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, হে ঈমানদারেরা, যখনই তোমরা সালাতের জন্য দাঁড়াবে, তখনই তোমরা এই ওযুর যে 4টি ফরজ উল্লেখ করা হয়েছে সেটাই তোমরা অর্জন করবে এবং তোমরা ধৌত করবে। এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে যে লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো সালাত কবুল হবে না যদি সে তার ওযু ভেঙে যায়, অর্থাৎ যতক্ষণ না সে ওযু করে ততক্ষণ পর্যন্ত তার সালাত আদায় কবুল হবে না মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাহলে কোরআন এবং সুন্নাহ থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, আমাদের যে বিষয়ে যে কারণে অবশ্যই ওযু করতে হয় সেটা হচ্ছে সালাত আদায় করার জন্য আপনাকে আমাকে অবশ্যই ওযু করতে হবে। এই ওযু করাটা একটা ফরজ বিধান। 2 নম্বর কারণটা হচ্ছে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে তাওয়াফ করার প্রয়োজন হয়। আমরা যারা উমরাতে যাই, হজের মৌসুমে যাই বা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মক্কাতুল মুকাররমায় সেই ঘরে তাওয়াফের জন্য যাই, এই তাওয়াফের জন্য ওযু করা খুবই জরুরি। এই ওযুর ক্ষেত্রে এটা কি ফরজ বিধান, তাওয়াফ করার পূর্বে ওযু করা এটা কি ফরজ নাকি সুন্নাহ, এই নিয়ে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম ইখতিলাফ করেছেন। অনেক উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা বলেছেন যে এটা সালাতের জন্য যেভাবে ওযু করতে হয় তেমনি ভাবে তাওয়াফ করার সময়ও অবশ্যই ওযু করতে হয়। এজন্য এক্ষেত্রে তারা একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, মহান আল্লাহর ঘরের তাওয়াফ করা এটা সালাতের অন্তর্ভুক্ত, সালাতের মতোই। সালাতের জন্য যেমন ওযুর প্রয়োজন হয় তেমনি ভাবে তাওয়াফের জন্যই ওযু করতে হয়। তবে পার্থক্য এতটুকু, ইল্লা আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লা ফিহিল কালাম, তবে পার্থক্য এতটুকুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলাটা জায়েজ করেছেন, কথা বলাটা জায়েজ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতে কথা বলা, গল্পগুজব করে এটা জায়েজ নেই। তবে অন্যান্য উলামা কেরাম বলেছেন যে তাওয়াফের জন্য ওযু শর্ত নয়, তবে উত্তম, এবং এই মতামতটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মনে করে থাকেন। তবে যাই হোক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফকে ওযুর সাথে সালাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন এবং এটাকে একটা সালাত বলেছেন, এজন্য আমরা আমাদের তাওয়াফ করার সময় অবশ্যই ওযু করে তাওয়াফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে আমলটির জন্য আমাদের ওযু করতে হয় সেটি হচ্ছে আমরা কোরআন স্পর্শ করার সময়, সেটি হচ্ছে আমরা 3 নম্বরে কোরআন স্পর্শ করার সময়। তো আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেছেন, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফা, এবং এই কোরআন সম্পর্কে বলেছেন মারফুআ মুতাহহারা, যেটা সুউচ্চ মর্যাদা সম্পন্ন এবং সেটা পবিত্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন কারীম তিনি অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআন কারীম সম্পর্কে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম কোরআন স্পর্শ করার বিষয়ে 2টি মতামত দিয়েছেন। কোন উলামা কেরাম বলেছেন এটা হলো কোরআন স্পর্শ করার বিষয়ে অবশ্যই ওযু করতে হবে, এটা ওযু করাটা ফরজ, এবং তারা সূরাতুল ওয়াকিয়ার একটি আয়াত হিসেবে দলিল হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
এ কোরআন কারীম স্পর্শ করতে অবশ্যই পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করবে না। মুতাহহারুন এখানে উজু বোঝানো হয়েছে, অর্থাৎ উজু পবিত্রতা অর্জন করে তারপরেই তারা এটাকে স্পর্শ করতে পারবে। তবে কোন উলামা আকরাম রাহমাতুল্লাহ আলাইহিম, বিশেষ করে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আগের কালের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা মনে করেন উজু কোরআন তেলাওয়াত করার সময় অথবা কোরআন স্পর্শ করার সময় উজু শর্ত নয়, তবে উত্তম। উজু শর্ত নয়, কারণ যে কোরআন কারীমে এর মধ্যে এরকম কোন সুস্পষ্ট দলিল বা প্রমাণ নেই যে কোরআন তেলাওয়াত বা কোরআন স্পর্শ করার পূর্বে উজু করতে হবে। তো এখানে এই জন্য ওই কোরআনের মধ্যে যে বলা হয়েছে মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারীরা ছাড়া, পবিত্র ব্যক্তিরা ছাড়া। তো পবিত্র ব্যক্তিরা ছাড়া এখানে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এখানে মূলত যে এই কোরআনটাকে বলা হয়েছে, এই কোরআনটা হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফি লাওহে মাহফুজের মধ্যে। কারণ এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এইটা হচ্ছে একটা কোরআন এবং সেটা মাকনুন, একটা সংরক্ষিত জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের কাছে এটা সংরক্ষিত করা হয়েছে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ পবিত্র সত্তা বা ব্যক্তিরা ছাড়া। এখানে পবিত্র ব্যক্তি বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, এখানে মানুষদেরকে বোঝানো হয়নি। এইজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মনে করেন যে কোরআন স্পর্শ করার জন্য এই উযু করাটা শর্ত নয়, তবে উত্তম। তো যাই হোক, এটা উলামা কেরাম, আমরা ইখতিলাফে যাই না। আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পুত পবিত্র, এটা আল্লাহর সিফাতুম মিন সিফাতিহি। আমরা কোরআনকে স্পর্শ করার পূর্বে অবশ্যই উযু করে আমরা কোরআন স্পর্শ করব। তবে তেলাওয়াত যদি কেউ মুখস্থ করে, এবং এটার জন্য উযুর শর্ত নয়। যেমন আমরা আমাদের মোবাইলের ডিভাইসের মধ্যে যখন আমরা এটা কোরআনটা পড়ি অথবা কোনো স্ক্রিনে কোরআনটা পড়ি আমাদের ট্যাবে, এটার জন্য এই মোবাইলটা স্পর্শ করাটা আমার জন্য উযু করে স্পর্শ করাটা আমি বাধ্যতামূলক নয়। এটা উযু ছাড়াও এটা পড়া যাবে। যেহেতু এটা কোরআন না। এটার মধ্যে এটা ডিভাইসের মধ্যে এটা ভরে রাখা হয়েছে। এ ৩ টি কারণে আমরা এ আমরা আমাদের কি করতে হয়? ৩ টি কারণে আমাদের উযু করতে হয়। এই পর্যায়ে আমরা উজুর ফরজ সমূহ নিয়ে আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উজুর এখানে একটি আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াতের মধ্যেই উজুর ফরজ বিধানগুলি উল্লিখিত হয়েছে। সূরাতুল মাইদার ৬ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারেরা তোমরা যখনই সালাতের মধ্যে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা এই কনুই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কনুই পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি উজুর ৪ টি ফরজ সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মনে করেন এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ৪ টি ফরজের কথা উল্লেখ করেছেন, এজন্য এই উজুর ফরজ হলো ৪ টি। তবে অন্যান্য উলামা একরাম রাহমাতুল্লাহ আলাইহিম তারা মনে করেন এই কোরআনুল কারীমে এই ৪ টি ফরজের সাথে আরো ২ টি অথবা ৩ টি অতিরিক্ত যোগ করে থাকেন। এজন্য তারা বলে থাকেন উজুর ফরজ ৬ টি। যেমন উজুর সিরিয়াল ধারাবাহিকতা রক্ষা করা, এবং আ কোন উলামা একরাম এইটা ৫ টা হয়, আবার ৬ নম্বরে বলেছেন যে উজুর জন্য নিয়ত করা। তাহলে ৬ টি হয়। আবার কোন উলামা একরাম বলেছেন উজুর পুরো ৭ টি। এই ৬ টির সাথে আবার বলেছেন যে একটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পর পরবর্তী অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার এই এই মানে ১ম অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই পরবর্তী অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, অঙ্গগুলো ধৌত করা। তো যাই হোক, আমরা কোরআন কারীমের মধ্যে সুস্পষ্টভাবে আমরা উজুর ফরজ ৪ টি ফরজ হিসাবে আমরা জানতে পারলাম। পাশাপাশি আমরা উজু করার ক্ষেত্রে আমরা শৃঙ্খলা, ধারাবাহিকতা রক্ষা করব, এবং পাশাপাশি আমরা উজু করার পূর্বে নিয়া, যেহেতু উজু একটি ইবাদত এবং এই ইবাদতের জন্য নিয়ত প্রয়োজন। যেহেতু নিয়ত করলে আমাদের সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ উজুর পদ্ধতি নিয়ে আমরা এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। এক্ষেত্রে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ করে
একটি হাদিসের মধ্যে, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উজুর এই পদ্ধতি উল্লেখিত হয়েছে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি উজু করেছেন এবং তিনি বলেছেন এই উজুটা কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে উজু করেছি, এবং তিনি সাহাবা کرامদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পদ্ধতি তিনি প্রেজেন্টেশন করেছেন। এই হাদিসটি কি? হাদিসটি হলো যে আন হুমরান মাওলা উসমান, উসমান রাদিয়াল্লাহু হুমরানকে বললেন পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু ফাতাওয়াদ্দা, তিনি উজু করলেন। ফাগাসালা কাফাইহি সালাতান, প্রথমে কবজি পর্যন্ত দুই হাত ধৌত করলেন। দুই কবজি পর্যন্ত দুই হাত ধৌত করলেন। অতঃপর সুম্মা মাদমাদা, অতঃপর তিনি কুলি করলেন। ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা, তিনি নাকে পানি দিলেন, এটার নাম হলো ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, এটা ইস্তিনশাক। আবার নাক ঝাড়াকে বলে ইস্তিনসার, এজন্য হাদিসে দুটো এসেছে ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা, নাকে পানি দেওয়ার পরে নাক ঝাড়লেন। চতুর্থ নম্বরে সুম্মা গাসালা ওয়াজহাহু সালাতান, তার মুখমণ্ডল, পরিপূর্ণ মুখমণ্ডল তিনি ধৌত করলেন, এবং পরিপূর্ণ মুখমণ্ডল কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত, এবং মাথার এই পরিভাগের গোড়ালি থেকে চুলের গোড়ালি থেকে একবারে থুতনি পর্যন্ত, এটাকে বলে ওয়াজহুন। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করলেন। এরপরে সুম্মা গাসালা ইয়াদাহু আল ইয়ুমনা ইলাল মিরফাকি সালাসান, তিন ডান হাত একেবারে কনুই পর্যন্ত, ইলাল মিরফাকে, ইলা মানে পর্যন্ত। তবে একটা কথা আপনারা মনে রাখবেন, পর্যন্ত মানে এটা সাথে অর্থ হয়। যে ইলা যদিও পর্যন্ত, কিন্তু কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা অর্থ সাথেও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ধন সম্পদ ভক্ষণ করার ক্ষেত্রে নিষেধ করে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমরা এতিমের ধন সম্পদ তোমাদের সাথে, অর্থাৎ ইলা আমওয়ালিকুম অর্থ মা আমওয়ালিকুম, অর্থাৎ তোমাদের সাথে মিশ্রণ করে তোমরা ভক্ষণ করো না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনুই পর্যন্ত, অর্থাৎ কুনুই সহ। কারণ আপনি এটা ফরজ অংশ, তো এখন যদি আপনি একবারে মাপজুক করে কুনুই পর্যন্ত ধৌত করেন, হয়তোবা আপনার ফরজ অংশটা একটু বাকি থাকতে পারে, আপনার ওযু হবে না। এজন্য আপনি কুনুই সহ ধৌত করবেন। সুম্মাল ইউসরা মিথলা যালিক, অতঃপর বাম কুনুই পর্যন্ত কুনুই সহ ধৌত করব। এরপরে সুম্মা মাসাহা বিরাসিহি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাথা কি করেছেন? মাসহ করেছেন। তো এখানে কোরআন কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কিন্তু মাথা মাসহ করার বিষয়টি 4 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ এভাবে বলা হয়নি। তবে উলামা کرام কিছুটা ইজতিহাদ করে বলেছেন যে 4 ভাগের 1 ভাগ মাসহ করলে হয়ে যাবে। এটা কোরআনের আয়াতের ভিত্তিতে করেছেন। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মাথা মাসহের বিবরণটা আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মাসহ করো। তো এখানে অনেক উলামা کرام তারা 4 ভাগের 1 ভাগ মাথা মাসহ করার কথা বলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তো যাই হোক, এটা একটা ইজতিহাদ যে মাথা মাসহ করাটা 4 ভাগের 1 ভাগ মাথা মাসহ করলে ফরজ মাসহটা আদা হয়ে যাবে। তবে এক্ষেত্রে সকল উলামা کرام ঐকমত্য পোষণ করছে যে পরিপূর্ণ মাথা মাসহ করাটা সুন্নাহ। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 4 ভাগের 1 ভাগ মাসহ করলে হয়ে যাবে। অন্যান্য উলামা کرام বলেছেন 3 ভাগের 1 ভাগ মাসহ করলে হয়ে যাবে। ফরজের বিষয়টি নিয়ে তারা ইখতিলাফ করেছেন, কিন্তু পরিপূর্ণ মাথা মাসহের বিষয়টি নিয়ে তারা ইখতিলাফ করেননি। তো আমি বলতে চাই এই মাসলার ক্ষেত্রে যেহেতু এটা মাসলা ইখতিলাফিয়া, আমরা রিস্কে যাব না। ইখতিলাফি মাসআলায় যথাসাধ্য চেষ্টা করব রিস্ক মুক্ত থাকতে। ইখতিলাফে গেলে তো আপনার রিস্ক থেকে যায়। এজন্য আমরা পরিপূর্ণ মাথা মাসহ করব। মাথা মাসহ করব পরিপূর্ণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মাসহ করার পদ্ধতি ছিল হাদিস আব্দুল্লাহ বিন যায়েদ সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তিনি এভাবে মাথাটা কি করেছেন? প্রথম এই মাথার সম্মুখ ভাগ থেকে পিছনে নিয়ে গিয়েছেন। একবারে পিছনে নিয়ে গিয়েছেন, আবার পিছন থেকে আবার সামনে নিয়ে এসেছেন। এটা হলো মাথা মাসহ করার পদ্ধতি, একবার করেছেন। এরপরে সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা ইলাল কাবাইনি সালাসান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পায়ের টাকনু পর্যন্ত ডান পা ধৌত করেছেন, বাম পা ধৌত করেছেন। এখানে একটি বিষয় খেয়াল করেন, ঘাড় মাসহ করার কোন হাদিস কোরআনেও নেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নেই।
এজন্য অনেক উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম ঘাড় মাসে করাটা বেদাত বলেছেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যত হাদিস বর্ণিত হয়েছে, একটা হাদিসের মধ্যেও গাড় মাসে করার কোনো হাদিস বা আমল নেই। কোন উলামা کرام তারা ঘাড় মাসে করাটা মুস্তাহাব বলেছেন, কিন্তু এই বক্তব্যের পিছনে কোনো দলিল নেই। তো আমরা গাড় মাসে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মাথা মাসে করে পিছনে নিয়েছেন, পিছন থেকে আবার সামনে এনে দুই দুই কানের মধ্যে আঙ্গুলি দিয়ে প্রবেশ করে তারপরে বুড়ি আঙ্গুল দিয়ে কানের উপরিভাগ তারা মাসে করেছেন। এটাই হলো সুন্নাহ। তো যাই হোক, এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। যেহেতু এটাকে ঘাড় মাসে করার বিষয়টি এটাকে সুন্নাহ মনে করে, ইবাদত মনে করে এটা করা যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, তার সাহাবাকরাম এটা করেননি। এই হলো উজুর পদ্ধতি, যেটা সহিহ বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু এই উজুর প্রেজেন্টেশনটা সাহাবাকরামদের সামনে উপস্থাপন করে, প্রেজেন্টেশন করে তারপরে তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ নাহওয়া উযুই হাযা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উযু করতে দেখেছি। এই পদ্ধতিতে, এই যে পদ্ধতিটা, আপনার এই উজুর যে এ পদ্ধতিটা আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছি। অর্থাৎ এই উজুর মধ্যে আপনি যেটা তিনি দেখেছেন এর বাহিরে অতিরিক্ত কিছু করা, যেমন আপনি গাড় মাসে করলেন, এটা করা যাবে না, যেহেতু এই হাদিসের মধ্যে গাড় মাসে করার কথাই নেই। শুধু এই হাদিস না, উজুর যতগুলো হাদিস আছে একটি হাদিসের মধ্যে গাড় মাসে করার কথা নেই। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর মতো যদি আমরা উজু করতে পারি, তিনি বলেন, মান তাওয়াদ্দাআ নাহওয়া উযুই হাযা থুম্মা সাল্লা রাকআতাইনি। আমার মতো করে যে উজুটা আমি করেছি, এবং এই উজুটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অতঃপর এরকম পদ্ধতিতে উজু করার পরে, সুন্নাহ সম্মত উজু করার পরে, সুম্মা সাল্লা রাকআতাইনি, অতঃপর সে 2 রাকাত নামাজ পড়ল, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু। এরপর সে কোনো কি করলো না, কোন ধরনের কোনো উজু বিনষ্ট হয় এরকম কিছু করলো না। তার মন মানসিকতা অন্যদিকে নিয়ে গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর মতো করে উজু করা, এবং এরকম যদি আমরা উজু করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করানো যাবে, মার্জনা পাওয়া যাবে, ক্ষমা পাওয়া যাবে। তাহলে আমরা এই উজুর মতো যদি আমরা উজু করি, এরপরে আমরা উজু করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পরবর্তী একটি দোয়া বর্ণিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল উযুআ। তোমাদের মধ্যে কেউ যদি উত্তম ভাবে উজু করে, চমৎকারভাবে উত্তম ভাবে উজু করে, উত্তম ভাবে উজু করার অর্থ কি? মানে যে উজুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে সুন্নাহ পদ্ধতি, যে উজুর ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতির অনুসরণ করা হয়, এটার নাম হলো উত্তম উজু। আপনি সুন্নাহর বাইরে গিয়ে উজু করবেন, এটা উত্তম উজু হতে পারে না। এই উজু করার পরে কেউ যদি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। ওই ব্যক্তির জন্য আকাশের এই দোয়াটি কেউ যদি পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এই হাদিসের শেষাংশে আরেকটি দোয়াও বর্ণিত হয়েছে, যুক্ত করা হয়েছে। এই হাদিসটিও সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই দোয়াটি বলার পরে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কি চমৎকার দোয়া, সুবহানাল্লাহ। আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন, সুবহানাল্লাহ। তাহলে আমরা উজুর করার যে উত্তম পদ্ধতি আমরা আলোচনা করলাম, এভাবে করে আমরা সেই দোয়াটি আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর যে আপনাদের সামনে ফরজ গোসল নিয়ে আমরা আলোচনা করতে চাই। উজু আমাদের একটা মৌলিক ইবাদত। আমাদের প্রতিটা মুহূর্তে উজু করতে হয়। ৫ ওয়াক্ত সালাতের জন্য উজু করতে হয়। এক কথা আপনাদেরকে বলি, আপনারা ঘর থেকে বের হওয়ার সময়, অফিসে যাওয়ার সময় আপনারা উজু করে বের হবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইউহাফিজ আলাল উযুই ইল্লাল মুমিন।
মুমিনরা মূলত সবসময় উযুকে হেফাজত করে। এই উযুকে হেফাজত করা, উযু অবস্থায় সবসময় থাকা অনেকগুলি ফায়দা আছে। ১ নম্বর ফায়দা হচ্ছে আপনি পবিত্র অবস্থায় থাকছেন। কোন ধরনের জিন, ভূত, প্রেত আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ তাআলা। উযু করে ঘুমানোর চেষ্টা করেন। পবিত্র অবস্থায় আপনি ঘুমানোর চেষ্টা করবেন। কোন ধরনের জিন, ভূত, প্রেত আপনাকে ডিস্টার্ব করবে না। ৩ নম্বর ফায়দা হচ্ছে আপনি যখন উযু অবস্থায় থাকবেন তখন আপনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেবে না। আপনার হৃদয়ের মধ্যে একটা ফিলিংস কাজ করবে যে আমি তো পবিত্র অবস্থায় আছি। ৪র্থ নম্বরে উযুর ফজিলত বা আপনার উপকারে আসবে। যখনই সালাতের জন্য সময় হয়ে যাবে সাথে, সাথে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনি সালাতের সময় গাড়ি পার্কিং করবেন না, উযু করবেন না, বাথরুমে যাবেন, লম্বা লাইন না। সর্বাবস্থায় আপনি পবিত্র অবস্থায় থাকবেন। সর্বাবস্থায় আপনি সালাতের জন্য থাকবেন। সর্বাবস্থায় আপনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য স আক আম আ মানে আশা পোষণ করবেন। এজন্য উযুটা করি এবং উযু করার যে পদ্ধতিটা সেইভাবেই আমরা করার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা ফরজ গোসল নিয়ে আমরা আলোচনা করব। কারণ ফরজ গোসল তো আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদা। আমাদের বিভিন্ন কারণে আমাদের উপরে গোসল বাধ্যতামূলক হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো কোরআন সুন্নাহর আলোকে কোন কারণে আমাদের উপরে গোসল ফরজ হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। ১ নম্বর কারণটা হচ্ছে জানাবাত অর্থাৎ বীর্যপাত হলে, বীর্যপাত যদি শরীর থেকে বীর্যপাত হয় অর্থাৎ সেটা আ সহবাসের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যদি বীর্যপাত হয় তাহলে আমাদের উপরে গোসলটা ফরজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু" আর যদি তোমরা অপবিত্র হও অর্থাৎ গোসল ফরজ হয়ে যায়, তাহলে অবশ্যই তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র অবস্থায় হয়ে গেলে আমরা অবশ্যই গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। ২ নম্বর বিষয়টা হলো যে কেউ যদি সহবাস করে তার স্ত্রীর সাথে তার মিলন করে এবং এই সহবাসের ক্ষেত্রে মিলনের ক্ষেত্রে যদি বীর্য পাত হোক অথবা না হোক, গোসলটা ফরজ হয়ে যাবে। মেলামেশা করার সাথে সাথেই গোসলটা ফরজ হয়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা জালাসা বাইনা শুআবিহা আল-আরবা' থুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবা আল-গুসল" যখন পুরুষ এবং মহিলা তার স্ত্রী, স্বামী এবং স্ত্রী যখন তারা ৪ অঙ্গের মাঝে বসে সহবাস সম্পন্ন করে সাথে, সাথে গোসল ফরজ হয়ে যায়। এক্ষেত্রে কারো যদি বীর্যপাত হোক অথবা না হোক, সহবাস করার কারণেই গোসলটা ফরজ হয়ে যাবে। ৩ নম্বর হলো কারো যদি স্বপ্নদোষ হয় এবং এক্ষেত্রে পুরুষ মহিলা সমান। পুরুষের যেভাবে স্বপ্নদোষ হয় মহিলাদেরও সেভাবেই স্বপ্নদোষ হয় এবং এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে। এক মহিলা প্রশ্ন করলেন, "ইয়া রাসূলাল্লাহ, মহিলা স্বপ্নদোষ হয়?" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "অবশ্যই পুরুষের যেভাবে হয় সেভাবেই হয়। আর ওই মহিলার উপরে তখনই গোসল ফরজ হবে ইযা রাআতিল মা" স্বপ্নদোষ হওয়ার কারণে যদি বীর্য দেখে তাহলেও তার উপরে অবশ্যই গোসলটা ফরজ হয়ে যাবে। ৪ নম্বর কারণ হচ্ছে সেটা হচ্ছে যদি মহিলাদের যে মাসিক হয় এবং নিফাসের রক্ত বের হয়। মাসিক মহিলাদের পিরিয়ডে প্রতি মাসে কয়েক ৪ দিন ৫ দিনের মতো হয়। এই মতো অবস্থায় সালাত পড়া যায় না, কোরআন তেলাওয়াত পড়া যায় না। তবে যখন এটা বন্ধ হয়ে যায় অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করে অর্থাৎ গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়। এটা ফরজ গোসল। তেমনিভাবে প্রসব হওয়ার কারণে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত পর্যন্ত থাকে এটা বন্ধ হওয়ার পর অবশ্যই একজন মহিলাকে গোসল করাটা ফরজ হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ৪ টি কারণে আমাদেরকে গোসল ফরজ হয় এবং এই গোসল বড় অপবিত্রতা এটাকে বলা হয় আল হাদাথুল আকবার। এটা বড় অপবিত্রতা এবং বড় অপবিত্রতা থেকে আমাদেরকে গোসল করার মাধ্যমেই আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। কারণ আরেকটা হলো আল হাদাথুল আসগর ছোট অপবিত্রতা। সেটা এই ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করার জন্য উযু করতে হয় অথবা তার পরিবর্তে তায়াম্মুম করতে হয়। আর বড় অপবিত্রতা যে ৪ টি কারণ উল্লেখ করলাম এটা আমাদের সংগঠিত হলেই আমরা বড় আল হাদাথুল আকবার বড় অপবিত্রতা সংগঠিত হয় এবং এটার থেকে আমাদের পবিত্রতা অর্জন করার একমাত্রই পথ হচ্ছে ফরজ গোসল আদায় করা। এক্ষেত্রে এখন এই পর্যায়ে আপনাদের সামনে গোসলের ফরজসমূহ আলোচনা করতে চাই। গোসলের ফরজসমূহ উলামা কেরাম গোসলের ফরজসমূহ ৩ টি অথবা ৪ টি উল্লেখ করেছেন। ১ম যে বিষয়টি সেটা হচ্ছে আমরা মনে নিয়ত করা যে আমরা এই মুহূর্তে আমরা ফরজ গোসল আদায় করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আরো ৩ টি কাজ করতে হয়। ১ নম্বর কাজ হচ্ছে আমরা গোসলের সময় এ গলার মধ্যে পানি পৌঁছানো অর্থাৎ গড়গড়া করে কুলি করা।
আর আপনি পুরো শরীরটা ভিজিয়ে দিলেন কিন্তু মুখের ভিতরে আপনি পানি পৌঁছালেন না, এটা হবে না। অবশ্যই পানি পৌঁছাতে হবে। 2 নম্বর হচ্ছে নাকি পানি দিতে হবে। 3 নম্বর হচ্ছে পুরো শরীরটা আপনাকে ধৌত করতে হবে। আর কি হয়ে যাবে? ফরজ গোসলটা আদায় হয়ে যাবে। এক্ষেত্রে আমরা অনেক সময় কি করি? আমরা যখন এই আমাদের বাথরুমের মধ্যে গিয়ে ডিশের মাধ্যমে যে আমরা গোসলটা করি, এই গোসলটা আমরা করার সময় যদি নাকে পানি দেই, মুখে কুলি করি এবং মনের মধ্যে নিয়ত থাকে, এটা আদায় হয়ে যাবে। তেমনি ভাবে আমরা যখন পুকুরের মধ্যে লাফ দিয়ে দিই, পুকুরে আমরা গোসল করি অথবা নদীতে আমরা গোসল করি, নদীতে গোসল করার সময় আমাদের মনে মনে যদি নিয়ত থাকে যে না, আমরা এই ফরজ গোসল থেকে পবিত্রতা অর্জন করব, অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করব এবং নাকে পানি দিয়ে দিলেন, পুরো শরীরটা ভিজে গেল, আপনার গোসলটা আদায় হয়ে গেল। এক্ষেত্রে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই অনেক উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহি পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে করেছেন। আবার কোন কোন উলামা কেরাম এটাকে শর্ত করেননি। তো যারা শর্ত করেছেন যে গোসলের বা উযুর ক্ষেত্রে নিয়া করতেই হয়, এক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে একজন ধাক্কা দিয়ে অথবা পা পিছলে গিয়ে আপনি পুকুরে পড়ে গেলেন, পুরো শরীরটা ভিজে গেল। আপনার কিন্তু নিয়ত ছিল না। এখন আপনারা বলেন আপনারা কি উজু হয়ে যাবে? উজু বা গোসল হয়ে যাবে কিনা? যারা নিয়তকে শর্ত করেছেন যে প্রত্যেক উজু এবং গোসলের পূর্বে নিয়ত করতে হবে, তারা বলেছেন না। ওই ব্যক্তির উজু অথবা গোসল আদায় হবে না। কারণ সে যখন পড়ে গিয়েছিল তার হৃদয়ের মধ্যে এটা নিয়ত ছিল না। এজন্য তাকে পুনরায় নিয়ত করে অবশ্যই গোসলটা আদায় করতে হবে। আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমরা ফরজ গোসলের সুন্নাহ ভিত্তিক ফরজ গোসল এটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করি। এটা যেহেতু ঘরের বিষয়, এজন্য পারিবারিক বিষয় এবং ঘরের বিষয়, ফরজ গোসল বিষয়, এজন্য ঘরের বিষয়ের হাদিসটি সবচেয়ে বেশি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানেন। এজন্য তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল থেকে তিনি পবিত্রতা অর্জন করতেন, সর্বপ্রথম তিনি হাত ধৌত করতেন, 2 হাত ধৌত করতেন। অতঃপর সুম্মা আফরাগা বিয়ামিনিহি আলা শিমালিহি, ডান হাত দিয়ে বাম হাতে পানি দিতেন, বাম হাত দিয়ে ডান হাতে পানি দিতেন। তারপরে তিনি পাত্রের মধ্যে হাত ঢুকাতেন এবং পাত্রের মধ্যে হাত ঢোকানোর পরে পানি নিতেন। পানি নেওয়ার পরে মাথার মধ্যে যে চুলগুলো আছে ভালো করে, চুলের গোড়ালির মধ্যে ভালো করে, দাড়িগুলো আছে এই দাড়ির গোড়ালির মধ্যে ভালো করে পানি পৌঁছাতেন। ভালো করে কি করতেন? পানি পৌঁছাতেন। তারপরে কি করতেন? সুম্মা ইউফিদু আলা রাসিহি সালাসা গুরাফিন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাথার উপর 3 বার পানি ঢালতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ গোসল করার পদ্ধতি। আমরা এটা সুন্নাহ পদ্ধতি। এটা সুন্নাহ পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করব। সওয়াব পাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াফিদুল মা আলা সাইরি জাসাদিহি, অতঃপর গোটা শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ঢালতেন। তাহলে আমরা এই ফরজ গোসলের ক্ষেত্রে আমরা যেন এই কাজটা করি। প্রথমত আমরা কি বললাম? তিনি হাত ধৌত করতেন। তারপরে তিনি ডান হাত দিয়ে বাম হাতের পানি দিতেন। অতঃপর তিনি বাম হাতের উপর ডান হাত দিয়ে বাম হাতের উপরও দিতেন। অতঃপর ফাগাসালা ফারজাহু, অতঃপর তিনি তার লজ্জাস্থানকে ধৌত করতেন। লজ্জাস্থান ধৌত করার পরে সুম্মা তাওয়াদ্দা উযুআহু লিস-সালাহ, অতঃপর তিনি আমরা ৫ ওয়াক্ত সালাতের জন্য যেভাবে উযু করি সেভাবে তিনি উযু করতেন। এটার পদ্ধতিটা দেখেন। অতঃপর তিনি পানি নিয়ে তিনি মাথার গোড়ালি, চুলের গোড়ালি, দাড়ির গোড়ালি পর্যন্ত পানি পৌঁছাতেন, অথবা মাথার মধ্যে ৩ বার পানি ঢালতেন, অথবা গোড়া শরীরটার মধ্যে পানি ঢালতেন। আমরা যেহেতু আমাদের প্রত্যেকেরই ফরজ গোসলের প্রয়োজন হয়, এটা আমাদের একটা প্রাকৃতিক প্রয়োজন। তো আমরা এই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যেন অবহেলা না করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই করেছেন। তো আমার সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমাদের আলোচনার ৪ নং পয়েন্টে আমরা আলোচনা করতে চাই। ফরজ গোসল সম্পর্কে আলোচনা করলাম। মোটামুটি আমরা সালাতের জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। এ পর্যায়ে আমরা সালাতের বিধান এবং জামাতের সাথে সালাত আদায় করার মাসআলা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পদ্ধতি নিয়ে একটা ভিডিও ক্লিপ সংক্ষিপ্ত এটা আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব কিভাবে আদায় করতে হয়। প্রথমত সালাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় ওয়া আকিমুস সালাহ, সালাত পড়ার কথা বলেছেন। ওয়া আকিমিস সালাতা, সালাত আদায় করো, পড়ো, সালাত কায়েম করো। এবং ওয়াক্ত মতো সালাত আদায় করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে একটি হলো সালাত, অর্থাৎ একটি স্তম্ভ নেই, গোটা ইসলামই নেই, গোটা ইসলামই নেই। তো যাই হোক, এখানে এই সালাত উলামা একরাম ইজমা ঐকমত্য পোষণ করেছেন যে সালাত, 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত এটা ফরজ বিধান, এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। সালাত পড়ার ক্ষেত্রে কোনো ধরনের টাল বাহানা করা যাবে না, ইচ্ছাকৃতভাবে সালাতকে কাজা করা যাবে না। উলামা একরাম রাহমাতুল্লাহ আলাইহিম, শেখ বিন বাজ, আব্দুল আজিজ বিন বাজ, সৌদি আরবের সাবেক মুফতি, তাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা যখন সকালে উঠে জবের জন্য যাই, এই চাকরির জন্য আমরা আমরা অ্যালার্ম দিয়ে রাখি সকাল 8টার সময়, সকাল 7টার সময়, কিন্তু ফজরের সালাতের জন্য আমরা কোনো ধরনের কোনো অ্যালার্ম দিয়ে রাখি না। এই ক্ষেত্রে আমাদের বিধানটা কি? তিনি বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত পড়ে না, কিন্তু তার জবের জন্য, স্কুলে যাওয়ার জন্য, প্রতিষ্ঠানে অফিসে যাওয়ার জন্য সে সকাল 8টা অথবা 7টা অ্যালার্ম দেয় এবং ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন সে সালাত আদায় করছে না, ওই ব্যক্তি কুফরি হওয়ার, কাফির হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। ইসলাম মুসলমান এবং কাফিরের মধ্যে, ইমানদার এবং কাফিরের মধ্যে বা মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো সালাহ। কারণ মুশরিকরা সালাত আদায় করে না, ইমানদাররা সালাত আদায় করে। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। তাহলে সালাত খুবই গুরুত্বপূর্ণ। সালাত কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না, কোনো অবস্থায় ইচ্ছাকৃতভাবে কাজা করা যাবে না। কোনো ক্ষেত্রে কোনো অবস্থায় যদি আমরা ভুলে যাই অথবা ঘুমের মধ্যে সালাতটা অতিবাহিত হয়ে যায় আমার অনিচ্ছায়, যখনই মনে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই আদায় করতে হবে, কোনো টালবাহানা করা যাবে না। এবং যারা সালাত ছেড়ে দেয় কিয়ামতের দিন তাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। জাহান্নামবাসীরা যখন জাহান্নামে যাবে, এই জন্য জাহান্নামে আসছো, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ না পড়ার কারণে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হয়েছে। তো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে নামাজ বা সালাত আদায় না করা। এই সালাত আমাদের পুরুষরা যারা আছি অবশ্যই জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। মহিলারা তারা ঘরের মধ্যে জামাত আদায় করবেন, যদি প্রয়োজন পড়ে তারা মসজিদে আসতে পারবেন, যদি সেরকম ব্যবস্থাপনা থাকে কোনো সমস্যাটা নেই, আমরা মহিলাদেরকে আসতে দিতে পারি, কোনো সমস্যাটা নাই। তবে পুরুষদের জন্য অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কোরআন কারীমে বলেছেন যে জামাতের সাথে সালাত আদায় করার কথা বলেছেন, ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে, অর্থাৎ একা একা নয়, যারা রুকু করছে মসজিদে নামাজ আদায় করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর তারাই তো নির্মাণ করে, আবাদ করে, যারা নাকি মনে আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখন আল্লাহর ঘরে যদি আমরা গিয়ে মসজিদে সালাত আদায় করতে না পারি, তাহলে মসজিদ আবাদ হবে না, ইমানদারদের বৈশিষ্ট্য হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুমু, যখন কোন ব্যক্তিকে তোমরা দেখবে সে ফজরের সালাত যাওয়া আসা করছে, নামাজ আদায় করছে, ওই ব্যক্তিকে তার মধ্যে ঈমান আছে বলে তোমরা সাক্ষ্য প্রদান করো। সালাত জামাতে আদায় করা কতই না গুরুত্বপূর্ণ। ক্ষেত্রে একটা ঘটনা, এক অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে এমন কোন ব্যক্তি নেই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। এটা কোন সময়ের কথা? এটা ওই সময়ের কথা, না ছিল কোনো নেটওয়ার্ক, না ছিল কোনো মোবাইল, না ছিল কোনো পথ প্রদর্শক, না ছিল কোনো ভালো রাস্তা, এবং রাস্তার মধ্যে গর্ত ছিল। রাত্রিকালীন সময়ে বিভিন্ন নেকড়ে ছিল, এই বিভিন্ন ধরনের হায়না ছিল, শিয়াল ছিল, অসংখ্য হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা ছিল। এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আসতে পারি না, আমাকে কি ঘরের মধ্যে নামাজ পড়ার অনুমতি দেওয়া যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাসমাউন নিদা, তোমার কানে কি আজানের শব্দ যায়? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআজিব, আজানের শব্দের জবাব দিবা আর মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করবা। একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তিরা সালাত আদায় জামাতের সাথে সালাত আদায় করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকাদ হামামতু, আমার ইচ্ছে হয়, আমি ইচ্ছে করি যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করে না জামাতের সাথে, তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেই। শুধু জ্বালিয়ে দিই না এই কারণে, কারণ ঘরের মধ্যে মহিলারা আছে এবং ছেলেরা আছে, সন্তানেরা আছে, ছোট্ট বালক বালিকারা আছে, তাদের মহব্বতের কারণে আমি জ্বালিয়ে দিই না। তো এত সতর্কবাণী করা করা হয়েছে। তা আমরা অবশ্যই আমরা ওয়াক্ত মতো সালাত আদায় করব এবং জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমরা একটা প্রজেক্ট আমরা নিতে পারি।
আমরা তো দুনিয়াবী বিভিন্ন প্রজেক্ট আমরা আমরা হাতে নিয়েছি। একটা প্রজেক্ট আমরা নিতে পারি। আমরা যারা আজকে 10টি দিন ধরে আমরা ইসলামী ফান্ডামেন্টাল অফ ইসলাম, ইসলামী শরিয়া কোর্সে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা যদি আমাদের জীবনে কত ইলম অর্জন করেছি, এই ইলমের যদি আজকে কয়েকটির মধ্যে আমরা ইসলামী আকীদা সম্পর্কে জেনেছি, আমলের মধ্যে একটি আমল যদি আমরা করতে পারি, যে আমলটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি তাআলা 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতু মিনান নারি ওয়া বারাআতু মিনান নিফাক। কেউ যদি 40টা দিন একাধারে তাকবীরে উলার সাথে, অর্থাৎ ইমাম সাহেব যে প্রথম তাকবীর দিবেন আল্লাহু আকবার, এটার নাম বলা হয় তাকবীরাতুল উলা, তাকবীরে তাহরিমা বলা হয়। তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের সাথে 40টা দিন যদি 5 ওয়াক্ত সালাত কেউ পড়তে পারে, ওই ব্যক্তির জন্য 2টি মুক্তির সনদ তাকে দেওয়া হবে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হবে, একটি হলো মুনাফিকের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হবে। এইজন্য আমরা একটু চেষ্টা করি। আমরা হয়তো প্রথমে পারবো না, প্রথম 10 দিন পারবো না, আবার চেষ্টা করব। দেখছি প্রথম সপ্তাহে চেষ্টা করেছি, মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছে, আবার নতুন করে আবার চেষ্টা করব। আমরা একটু চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কানেক্টিভিটি আর মজবুত করি, আল্লাহ সন্তুষ্টি কামনা করি। 40 দিন একাধারে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর আমাদের বোনদেরকে বলবো ওয়াক্ত মতো সালাত আদায় করবেন এবং আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমরা আলোচনা করলাম। আমি আপনাদের সামনে একটি বিষয়, এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের এই পদ্ধতি নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন দেখাতে চাই, যেটার মাধ্যমে দেখাতে পারলে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের এই যে পদ্ধতি রয়েছে, এর সরাসরি আপনারা অনুধাবন করতে পারবেন। সরাসরি আপনারা অনুধাবন করতে পারবেন। আমি একটা প্রেজেন্টেশন আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আপনাদের সামনে দেখাচ্ছি। সালাতের উপরে আর কোনো প্রশ্ন আছে আপনাদের কিনা? আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েখ, একটি প্রশ্ন ছিল যে তাকবীরে উলা নিয়ে, যে 40 দিনের যে বিষয়টা, জি, এটা কখন থেকে শুরু করতে হবে? এমন কি কোনো নির্দিষ্ট সময় আছে? যেমন আমি যে আজকে জোহর থেকে বা মাগরিব থেকে, এমন ভাবে নাকি? এটা ফজরের থেকে শুরু করবেন। এটা ফজর নামাজ থেকে শুরু করবেন। কারণ জি ইনশাআল্লাহ। দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত তো, দিনের মধ্যে 5 ওয়াক্ত সালাত তো, তো ফজর থেকে ইনশাআল্লাহ এটা শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমি একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি, জানি না ভিডিও কি আপনাদের সামনে আসতেছে কিনা, স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা? জি, জি উস্তাদ, শেয়ার হয়েছে। ভিডিওটা শেয়ার হয়েছে, ভিডিওটা আসছে কিনা? না, ভিডিও দেখা যাচ্ছে হ্যাঁ, না। ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না। জি, আপনার স্ক্রিন শেয়ার ভিডিও, হয়েছে, বাট ভিডিও অন হচ্ছে না। আপনি দয়া করে একটু ভিডিওটা অন করেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আমি আদনান, এটা উম, আমাকে দেখা যাচ্ছে তাই না? আচ্ছা জি হ্যাঁ উস্তাদ। আচ্ছা, এটা নি, এটা না? আচ্ছা, এখন দেখেন ভিডিওটা কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে তা, জি উস্তাদ, এখন দেখা যাচ্ছে। ভিডিও না? জি দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন সাউন্ড কি শোনা যাচ্ছে? একটু বাড়াইলে ভালো হয় মনে হয়। আচ্ছা, আওয়াজ তো ফুল দেওয়াই যাচ্ছে আওয়াজ। আচ্ছা, এটা আওয়াজ আমি বলবো, অসুবিধা নাই, আমি বলবো। আচ্ছা,
আচ্ছা, এই দেখেন আমরা তো এখনো সালাত দাঁড়িয়ে গেলাম, তাই না? হুম? দেখা যাচ্ছে না? জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, উস্তাদ, আপনি ওই ভিডিও, হ্যাঁ এটাতে। ঠিক আছে না? এই জি যে উস্তাদ, ঠিক প্রথমে আছে। আমরা কি করলাম, আমরা এভাবে দাঁড়াইলাম, তাই তো? এই যে আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সালাতের জন্য আমরা কি কি উঠালাম, কিভাবে উঠালাম, এভাবে হাত উঠাইলাম। দেখা যাচ্ছে কিনা? জি জি শেখ, উস্তাদ। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। তো আমরা হাজবা মানকিবাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর আমরা কি করেছেন, হাত উত্তোলন করতেন। তো আমাদের দেশে দেখবেন যে অনেকেই এই মনে হয় যে হাত উত্তোলন করেছে যে কানে ধরেছে, মাপ চাইতেছে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে ৫টা আঙ্গুলি কেবলামুখী হবে, একটু কেবলামুখী হবে, একটু নুয়ে থাকবে। এইভাবে করে আমরা কাঁধ বরাবর হাত উঠাবো। দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, তারপর দেখেন, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার না? জি আমরা উস্তাদ, জি কি শেখ। করলাম? কাঁধ কাঁধ বরাবর। এর হুম, আল্লাহু আকবার। এই যে আমরা প্রথমেই আমরা কি দিলাম? তাকবীরাতুল উলা, আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তাকবীর দেওয়ার পরে আমাদের হাতটা, আমাদের এই ২ টি স্থান আছে। একটি হলো বুকের উপরে আমরা হাত বাঁধবো। আরেকটি হলো আমরা নাভির উপরে অথবা নাভির নিচে। তো এই ক্ষেত্রে আসলে আমরা এত ইখতিলাফে যাব না। কেউ যদি বুকের উপরে হাত বাঁধতে চায় অথবা নাভির উপরে অথবা নাভির নিচে, এটা উলামা কেরামদের বিভিন্ন আকওয়াল আছে, বিভিন্ন বক্তব্য আছে। এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ততা রয়েছে। আমরা বাড়াবাড়ি করব না। এই মাসলার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না। কেউ বলেন। আপনারা উস্তাদ, শুনতে আপনি মনে হয় বের হয়ে গেছিলেন, আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, আপনার ভিডিও দেখা যাচ্ছে না। এখানে সরো। এখন কি স্ক্রিন শেয়ার হয়েছে কিনা দেখেন। এখন হয়েছে জি না কিনা? উস্তাদ, কিছু দেখা যাচ্ছে না। তাহলে তাহলে আবার ঢুকতে হবে। এখন দেখা যাচ্ছে? জি উস্তাদ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখানে আপনারা দেখেন, আমি আচ্ছা, আচ্ছা। এখানে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত কিভাবে বাঁধতেন। একটা খেয়াল করেন, হাত বাঁধার পদ্ধতি হলো ২ টা। একটি হলো রাখা, এটাকে আরবিতে বলা হয় আল ওয়াদউ। আপনারা দেখছেন কিনা? তিনি হাত কিন্তু ৫ টি আঙ্গুলি কি করেছেন? বাম হাতের উপর রেখেছেন। দেখছেন কিনা? দেখতে পাচ্ছেন কিনা? শুনতে আমার পাচ্ছেন? ভিডিওটা উস্তাদ আবার চলে গেছে, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আসলে কি হইলো বুঝতে পারতেছি না। সত্য কথা। আচ্ছা, আমি আবার দিচ্ছি ভিডিওটা। একটা সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি না। হুম, দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখানে আপনারা খেয়াল করেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত রাখতেন, ঠিক আছে কিনা? একটা হলো রাখা, মানে 5টা আঙ্গুল একসাথে করে রাখতেন, একসাথে করে রেখে বাম হাতের উপরে রাখতেন। আরেকটি পদ্ধতি আপনারা দেখেন, এই দেখেন আরেকটা পদ্ধতি এখানে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে, অথবা তিনি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। কি করতেন তাইলে? হাত ধরার পদ্ধতি কয়টা? রাখা, একটা হলো রাখা, একটা হলো ধরা। রাখা মানে এভাবে সরাসরি 5টা আঙ্গুলি কি করছেন, এভাবে রাখতেন। মানে আমরা কি করি, আমরা অনেক সময় বড়ি আঙ্গুল দিয়ে উপরে দিয়ে রাখি, আর কানি আঙ্গুল দিয়ে আমরা কি করি, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নিচের দিকে রেখে আর 3টা আঙ্গুলি এভাবে উপরে রাখি না, এভাবে না। 5টা আঙ্গুলি কি করতে হবে, বাম হাতের উপরে রাখতে হবে, অথবা কি করতে হবে, ডান হাত দিয়ে বাম হাত ধরতে হবে। তাহলে হাত ধরা বা রাখার পদ্ধতি কয়টা বললাম? 2টা। দুইটা। একটা হলো রাখা, আর একটা হলো বলেন ধরা। ধরা। ঠিক আছে তো? এরপরে আমরা কি বললাম, আল ইস্তিফতাহ, মানে এই যে যে দোয়াটা আমরা দোয়াল ইস্তিফতাহ পড়ি, দেখেন আপনারা তার দাঁড়ানোর পদ্ধতিটা দেখেন, হাত বাঁধার পদ্ধতিটা দেখেন। হাত কিন্তু রাখছে, কিন্তু দেখছেন 5টা আঙ্গুলি কিন্তু রাখছে। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা, এই দেখেন হাত, এটাকে বলা হয় রাখা। এই দেখেন হাত ধরছে, এটা হলো ধরা। সূরাতুল ফাতিহা পড়ার দেখছেন কিনা, হাত রাখা আর হাত ধরা। সূরাতুল ফাতিহা শেষ করেছে, আরেকটা সূরা মিলিয়ে পড়ছে। এখন একটা সূরা পড়া হয়েছে, সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানো হয়েছে। এখন আমরা রুকুতে যাব। আপনারা আমার সাথে আছেন কিনা? জি উস্তাদ আছি। আচ্ছা, এখন রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তিনি হাত উত্তোলন করে বলতেন আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অনেকেই এই সুন্নাহটা আমল করেন না, আমরা কিছু বলার প্রয়োজন নেই। তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু এটা সুন্নাহ আমল বর্ণিত হয়েছে, একটা সুন্নাহ আমল করলে অনেক সওয়াব পাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। এজন্য এটা আমরা আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রুকুতে যাওয়ার সময় দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহু আকবার বলার পরে সাথে, সাথে আমরা রুকুতে চলে গেলাম। এবং আমাদের 2 হাতটা 2 হাঁটুর উপরে থাকবে, এবং যে আমাদের 2 হাতের আঙ্গুলগুলো এভাবে বিক্ষিপ্ত, একসাথে হয়ে থাকবে না, জড়ো হয়ে থাকবে না, আলাদা, আলাদা থাকবে। এভাবে করে আমরা রুকুটা করব। দেখেন, দেখেন আমার মাথা, আমার পিঠ একবারে সমান, সমান। অনেকে কি করে মাথাটা একবারে নুইয়ে দেয়, এবং পিঠটা গুজু করে ফেলে। এটা হবে না। অনেকে কি করে মোটামুটি ওই যে মাথাটা উপরে করে রাখে। একটু অ্যাঙ্গেল করে উপরে করে রাখে। এভাবে হবে না। মানে একবারে মাথা এবং পিঠ সমান, সমান হবে। ঠিক আছে? মাথা এবং পিঠ সমান, সমান হবে। দেখেন। এবং আপনার দৃষ্টি থাকবে সেজদার দিকে। রুকু অবস্থায়, এমনকি কিয়াম অবস্থায়, কেরাত পড়া অবস্থায় সবসময় দৃষ্টি থাকবে সেজদার দিকে থাকবে। এখন আপনারা দেখেন রুকুর পদ্ধতিতে দেখেন। আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ব ইনশাআল্লাহ। হুম। এরপরে আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা হাত উত্তোলন করব। আবার বলবো আল্লাহু আকবার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহু আকবার বললাম, বলার পরে দেখেন, হুম,
হ্যাঁ, এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে এখানে তিনি এই সামি আল্লাহু লিমান হামিদা বলে একটা দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এখানে তিনি রুকুতে ওঠার পরেও তিনি বুকের মধ্যে হাত বেঁধেছেন। এই মাসআলাটি সম্পূর্ণ একটা ইজতিহাদি মাসআলা। এটা ইজতিহাদি মাসআলা, কারণ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটা মনে করেন। তবে কেউ যদি হাত রুকু থেকে উঠার পরে হাত নাও বাঁধে, হাতটা ছেড়ে দেয়, যেমন আমিও ছেড়ে দিই বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে কোনো সমস্যাটা হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা হলো একটা সম্পূর্ণ একটা ইজতিহাদি মাসআলা। জি। এই দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আল্লাহু আকবার বলে, এই দেখেন, আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে লুটে পড়বো আমরা ইনশাআল্লাহ তাআলা। তো সেজদার মধ্যে যাওয়ার সময় দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো প্রথমে আমরা হাঁটু রাখবো, তারপরে হাত রাখবো, তারপরে মাথা, কপাল, নাক রাখবো। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা সেজদার মধ্যে যাওয়ার সময় প্রথমে ২ হাত রাখবো, তারপরে হাঁটু রাখবো। আপনি যেকোনো পদ্ধতি যদি অবলম্বন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস অনুযায়ী দুটি সমর্থন করে। এই যে ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি এবং কোনো ধরনের কোনো তর্ক বিতর্ক জড়িত হওয়া মোটেই উচিত হবে না। যেটা আপনার জন্য ওয়াইজ হয় সেটা আপনি করেন। এখন আপনি সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে যাওয়ার পরে সেজদার মধ্যে এই ৭ টি অঙ্গের উপরে আপনাকে সেজদা দিতে হবে, ৭ টি হাড্ডির উপরে। এই ৭ টি হাড্ডির উপরে সেজদা দেওয়াটা এটা ফরজ হিসাবে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা একটু দেখেন। আপনাকে ৭ টি অঙ্গের উপরে সেজদা দিতে হবে। ১ নম্বর দেখেন কপাল এবং নাক একটা। ২ নম্বর দেখেন একটা বাম হাত, একটা ডান হাত। তারপরে দেখেন ৪ নম্বর হচ্ছে আমরা বাম হাঁটু, ৫ নম্বর হচ্ছে হাড্ডিটা হচ্ছে ডান হাঁটু। ৫ টা হাড্ডি হলো। এরপরে দেখেন তারপরে ৬ এবং ৭ আমাদের পায়ের যে কি রয়েছে, অগ্রভাগ রয়েছে, আমরা পায়ের অগ্রভাগ দিয়ে মাটির মধ্যে ঠেস করে স্পর্শ করে আমরা সেজদা করব। এটা এইরকম ৭ টি অঙ্গের উপরে সেজদা দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে ৭ টি হাড্ডির উপরে সেজদা দেওয়ার প্রতি নির্দেশ করা হয়েছে। তাহলে এই ৭ টি হাড্ডির উপরে সেজদা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে দেখেন এখানে আপনি ৩ বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। দেখেন এক্ষেত্রে অনেক সময় হয় এটা কি দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় সেজদার মধ্যে গেলাম, সেজদার মধ্যে যাওয়ার পরে আমাদের এই এই অনেক সময় অনেক মুসল্লি এই পা পা তুলে রাখেন। এই যে ডান পা বাম পার উপরে তুলে রাখেন, বাম পা ডান পার উপরে তুলে রাখেন। অনেক মুসল্লি এটা করে। অথচ এই কাজটা করার কারণে ওই ব্যক্তির কিন্তু সেজদা হচ্ছে না। কেন হচ্ছে না? কিন্তু কারণ তিনি নামাজের মধ্যে যে ফরজ যে মাটির মধ্যে পা স্পর্শ করে রাখা, ৭ টি হাড্ডির উপরে সেজদা করা, এটা লঙ্ঘন হচ্ছে। এজন্য এটা আমাদের সতর্ক থাকতে হবে। এবং এই সেজদার মধ্যে এটা হলো দোয়ার জায়গা। রুকুতে কিন্তু দোয়া করা যাবে না। রুকুতে মহান আল্লাহর প্রশংসা করতে হয়। আর সেজদার মধ্যে আপনি মাসনুন দোয়া শেষ করার পরে আপনি যত বেশি আপনি দোয়া করতে পারেন, যত বেশি আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই এবং এটা আল্লাহ কবুল করেন। আপনি দেখেন আপনি কিভাবে সেজদা করেছেন। আমরা একবারে অনেকেই সেজদা করি খুজু হয়ে, একবারে শরীরের সাথে শরীর রেখে সেজদা করি না। আপনার ২ টা বাহু পৃথক থাকবে সুন্দর করে। পৃথক করে ২ টা বাহু থাকবে, পিঠটা সুন্দর সোজা থাকবে। হাঁটুটা আপনার বডির সাইজ অনুযায়ী থাকবে। আপনার ২ হাত আপনার এই কি বরাবর? কান বরাবর থাকবে।
এইভাবে করে আমরা সেজদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন উনি যে পাটা রেখেছেন, খুব চমৎকার ভাবে পাটা রেখেছে। এই পাটা রেখেছেন, এই সেজদার সময় আমাদের পা যেন একটা পায়ের উপরে না পড়ে, না তুলি। কারণ এটা একটা পা একটা পায়ের উপর তুলে ফেললে তাহলে তো আমাদের এই গুরুত্বপূর্ণ সেজদা হচ্ছে না। আবার অনেক সময় দেখেছি আমরা অনেক মুসল্লি সেজদা করার সময় দু পা মাটি থেকে উপরে মানে একটু খালি করে রাখেন, একটু উপরে তুলে রাখেন। এটা কিন্তু হচ্ছে না, এটা হবে না, ঠিক হবে না। তারপরে আপনি আল্লাহু আকবার বলে এই বাম পাটা বিছিয়ে দিয়ে আর ডান পা খাড়া করে এটা প্রথম সেজদা করে আপনি বসবেন, এভাবেই বসবেন। বসার পরে দুই হাত এভাবে কেবলামুখী করে রাখবেন, দুই হাত এভাবে কেবলামুখী করে রাখবেন। জি। এখানে একটা দোয়া বর্ণিত হয়েছে দুই সেজদার মাঝখানে, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি। এবং এই দুই সেজদার মাঝখানে একটু প্রশান্তি নিয়ে বসা, এটা অনেক উলামা কেরাম এটাকে কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজও বলেছেন। আমাদের দেশে আপনারা দেখবেন যে কোন রকম মুরগি যেভাবে দানা বক্ষণ করে সেভাবে সাথে সাথে সেজদা থেকে ওঠার পরেই আবার আবার সেজদাতে চলে যায়। এটা কিন্তু সালাতটা আদা হবে না। সালাতের মধ্যে একটা মারাত্মক ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি হবে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা সেজদা থেকে উঠবো। তো সেজদা থেকে ওঠার ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম, আপনি আগে হাত উত্তোলন করবেন তারপরে হাঁটু, অথবা আপনি আগে হাঁটু উত্তোলন করবেন তারপরে হাত, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনি এই এখন আপনারা দেখেন আমরা তাশাহুদের মানে এই তাশাহুদের এই পদ্ধতিটা আপনাদের সামনে উল্লেখ করছি। সালাত যদি ২ রাকাত বিশিষ্ট সালাত হয় অথবা ৪ রাকাত বিশিষ্ট সালাত, প্রথম তাশাহুদের মধ্যে আমরা এইভাবে বসবো। প্রথম তাশাহুদের মধ্যে আমরা এভাবেই বসবো। সেজদা থেকে উঠে যেভাবে আমরা বসি, এবং দেখেন তারপরে আপনারা খেয়াল করেন এখানে আমরা তাশাহুদে যখন আমরা বসবো, এইভাবেই প্রথম তাশাহুদে আমরা বসবো, বৈঠকে বসবো। এভাবে আমরা আঙ্গুলিগুলি, এটাকে বলা হয় আস-সাব্বাবা। এটা শাহাদাতের আঙ্গুল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের নিশানা। আমরা এভাবে করে রাখবো। এভাবে করে আঙ্গুলগুলি এভাবে করে রাখা ২ টি পদ্ধতি আছে। একটি পদ্ধতি হচ্ছে আপনার বড়ি আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল এবং এই মধ্যমা একসাথ করে রাখবেন এবং উপরের দিকে আঙ্গুল নাড়াবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে সমস্ত এই মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা ৩ টা আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুষ্টি করে রাখবেন। যেভাবে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। যখন কেউ কোনো বক্তব্য দেয় দেখবেন এভাবে করে মুষ্টিবদ্ধ করে এবং একটি আঙ্গুল উঁচু করে এভাবে বক্তব্য দেয়, হাত নাড়ায়। এভাবেই করে আপনারা এই করে রাখবেন। তাহলে তাশাহুদের সময় আঙ্গুলগুলি এই সাব্বাবা, এই শাহাদাতের আঙ্গুলটা তার ২ টা পদ্ধতি রয়েছে। কিভাবে রাখবেন? একটা পদ্ধতি হলো আপনি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা এটাকে এভাবে রেখে তারপরে আঙ্গুলগুলি উত্তোলন করবেন। আরেকটা পদ্ধতি হলো সবগুলি আঙ্গুল মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা এগুলোকে একবারে মুষ্টিবদ্ধ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আটকে রেখে আর শাহাদাতের আঙ্গুল দিয়ে এভাবে নড়াচড়া করবেন। দেখেন। আচ্ছা। তাহলে আমরা এই বিষয়টা জানতে পারলাম আলহামদুলিল্লাহ। এই বিষয়টা আমরা জানি। এখন আপনারা দেখেন এখন যদি
একটা বিষয় খেয়াল করেন। এখন যদি সালাত এই গুরুত্বপূর্ণ সুন্নাহটা আমাদের দেশে মহিলারা আমল করে। এই দেখেন, দেখছেন কিনা? এই দেখেন, আবার খেয়াল করেন। এই দেখেন, আরেকটু খেয়াল করেন। আমি এখন এই পদ্ধতিটা বলছি, এটা যদি সালাত যদি ৩ রাকাত বিশিষ্ট অথবা ৪ রাকাত বিশিষ্ট হয়, অর্থাৎ একটা সালাতের মধ্যে ২টি তাশাহুদ পাওয়া যায়। শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াররুক করতেন। তাওয়ারুক সিস্টেমটাই হচ্ছে যে আপনার বাম পাটা দেখেন কিভাবে কি করবেন? আপনার বাম পাটা ডান পায়ের নিচে দিয়ে আপনি এই পা ছাড়াই মাটির মধ্যে আপনি বসবেন। দেখেন, আবার দেখেন। দেখছেন কিনা? এই দেখেন। আপনি এইভাবে করে আপনি মাটির মধ্যে আপনি পিছন দিয়ে আপনি বসবেন। বসার পরে আপনার বাম পা ডান পা নিচে দিয়ে বের করে আনবেন এবং ডান পাটা আঙ্গুলগুলি খাড়া করে রাখবেন এবং ১ম তাশাহুদে যেভাবে বসেছিলেন সেভাবে বসবেন। আশ্চর্যজনক বিষয় হলো এই সুন্নাহটা আমাদের দেশের ঘরের মহিলারা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা সবার জন্য উন্মুক্ত। এবং বিশেষ করে সালাতের মধ্যে পুরুষ এবং মহিলাদের সালাতের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। তো আমরা এই সালাতটা আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এখন মোটামুটি অ্যা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। আপনারা শেয়ার স্টপ হয়েছে, তাই না? জি উস্তাদ। আচ্ছা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে আপনাদের সামনে কোনো প্রশ্ন আছে কিনা? আমরা মোটামুটি আজকের সেটার মাধ্যমে সালাতের মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তাইলে আপনাদের সামনে কোনো প্রশ্ন আছে জি কিনা? উস্তাদ। আমি বলি উস্তাদ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যতগুলা সুন্নাহ দেখাইলেন এই ভিডিওর ভিতরে সবগুলাই পালন করি। বাট একটা হয়তো মিস গেছে। সেটা হচ্ছে যে ২ রাকাত ৪ রাকাত বা ৩ রাকাত সালাতে ২ রাকাতের উঠার পরে যে আমরা আবার রাফলি আদান করি। এটা কি সুন্নাহ জি। নাকি এটাও ইজতিহাদি কোনো এটা মাসআলা? সুন্নাহ। এটা সুন্নাহসম্মত। এটা সুন্নাহসম্মত। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করেছি এজন্য। আমরা সালাতের মধ্যে ৪ জায়গায় হাত উত্তোলন করা সুন্নাহ। একটি হলো তাকবীরাতুল ইহরাম, ১ম তাকবীর। ২ নম্বর হলো রাফিল ইয়াদাইন রুকুতে যাওয়ার সময়। ৩ নম্বর হলো রুকু থেকে উঠার সময়। ৪ নম্বর হলো ১ম বৈঠক থেকে উঠার সময় রাফিল ইয়াদাইন করা। এই ৪ টি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাফিল ইয়াদাইন হাত উত্তোলন করেছেন। জি, আ উস্তাদ, জি বাকি শাহেখ, প্রশ্নগুলা একটি করছি। প্রশ্ন। জি, আ জি, জি বলেন। রুকুতে রুকু থেকে উঠার সময় যে রাফুল ইয়াদান এটা কি রুকুর যে দোয়া আছে সেটা কি পড়ার পরে নাকি সেটা পড়ার আগে? না, রুকু থেকে উঠার পরে হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করার পরে বলবেন রব্বানা। আপনি যখন উত্তোলন করবেন সামি আল্লাহু লিমান হামিদ, এভাবে সামি আল্লাহু লিমান হামিদা হাত নামান। বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। হাত উত্তোলন করার পরে দোয়াটা পড়বেন। জি, জি, আ একজন প্রশ্ন করেছে যে কোরআন যেহেতু আল্লাহর অংশ, কোরআনের নামে কসম করা যাবে কিনা? জি, কোরআনের নামে কসম করা যাবে। যেহেতু এটা আল্লাহর অংশ। এটা আল্লাহর সৃষ্টি না। আ জি। সাহু সেজদার সঠিক নিয়ম কোনটি বা কিভাবে? সাহু সিজদা নিয়ে এ ইসলামের ফিকহের মধ্যে ৩ টি পদ্ধতি মুসলিম উম্মাহর মধ্যে প্রচলিত আছে কোরআন এবং সুন্নাহর আলোকে। আর কোনটা ইজতিহাদও বটে। একটি পদ্ধতি হলো যে পদ্ধতিটা আমাদের দেশে আমরা হানাফি মাযহাব এটা করে থাকি। সালাতের মধ্যে যখন কোনো ওয়াজিব ছুটে যায় তখন এটাকে রিকভারি করতে হয় এবং রিকভারি করার পদ্ধতি হচ্ছে সাহু সেজদা দেওয়া। অর্থাৎ ভুলের ক্ষতিপূরণটা দেওয়া। যেহেতু সালাতের মধ্যে কমতি হয়ে গিয়েছে, অতিরিক্ত সাহু সিজদা দিলে
সেজদা দিলে এটা ক্ষতিপূরণটা হয়ে যায়। এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ৩টি পদ্ধতি ইসলামী শরিয়ার মধ্যে, ফিকহের মধ্যে আছে। একটি পদ্ধতি যেটা হানাফি মাযহাবে আমরা যেটা করি, আমরা সালাতের মধ্যে যখন ভুল হয়ে যায়, ওয়াজিব তরক হয়ে যায়, তখন আমরা আত্তাহিয়াতু পড়ে ডাইন দিকে সালাম ফিরাই। আবার পরিপূর্ণ আত্তাহিয়াতু সবগুলা পড়ে আমরা কি করি? প্রথমে আমরা এই ডান দিকে কি করি? সালাম ফিরিয়ে আমরা কি করি? আমরা ২ টা সিজদা দেই। এই তো? ২ টা সিজদা দেওয়ার পরে আবার আমরা কি করি? আত্তাহিয়াতু এবং আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ডাইনে এবং বামে আমরা সালাম ফিরি। এটা একটা পদ্ধতি। এটা হানাফি মাযহাবে এটা একটা প্রসিদ্ধ। এটা হানাফি মাযহাবের এটা ইজতিহাদ, এটা গবেষণা। এটা বর্তমানে এটা চলছে। আরো ২ টি পদ্ধতি আছে। এই ২ টি পদ্ধতির ক্ষেত্রে আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পেয়েছি। ইমামুল বাইহাকী সহ অনেক উলামা কেরাম, অনেক মুহাদ্দিসিনে কেরাম ২ টি পদ্ধতি উল্লেখ করেছেন। একটি হলো এই সাহু সিজদার ক্ষেত্রে এই ৩টি বিষয়, ৩টি কারণে সাহু সিজদা হয়। একটি হলো সালাতের মধ্যে যদি কমতি হয়, ৪ রাকাত সালাত আপনি ৩ রাকাত পড়ে ফেললেন। হঠাৎ করে মনে হলো, আমি ৩ রাকাত পড়ে ফেলেছি। তখন আপনি ৪ রাকাত পড়বেন, সিজদা লাগবে। আরেকটি হলো সালাতের মধ্যে যদি বাড়তি হয়ে যায়, ৪ রাকাত সালাতে আপনি ৫ রাকাত পড়ে ফেলেছেন। ২ টি কারণ। ৩ নম্বর কারণ হচ্ছে সালাতের মধ্যে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়। এই ৩ টি কারণে সাহু সিজদার প্রয়োজন হয়। তো এই বিষয়টা আমরা যদি বুঝতে পারি, সালাতের মধ্যে যদি কমতি হয়, তাহলে আপনি সাহু সিজদার একটা প্রক্রিয়া, একটা প্রসেস, একটা পদ্ধতি আছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি শেষ বৈঠকে আপনি কি করবেন? সবগুলো আত্তাহিয়াত পড়বেন। আত্তাহিয়াত পড়ার পরে আপনি এই সালাম ফিরানোর আগে কি করবেন? ২ টো সেজদা দিবেন। সালাম ফিরানোর আগে ডানে এবং বামে সেজদা দিবেন। তারপরে আপনি ওঠার পরে সেজদা দিলেন। উঠার পরে আপনি সেজদা দেওয়ার পরে আবার ডানে এবং কি করলেন? এই বামে সালাম ফিরালেন। আচ্ছা, এটা হলো যদি সালাতের মধ্যে কমতি হয়। আর যদি সালাতের মধ্যে আপনি বাড়তি কিছু করে ফেলেন, তখন আপনি পুরো আত্তাহিয়াতু পড়ে, এটা ৩ নম্বর পদ্ধতি বলছি। পুরো আত্তাহিয়াতু পড়ে ডানে এবং বামে সালাম ফিরানোর পরে আবার ২ টো সেজদা দিবেন। ২ টো সেজদা দেওয়ার পরে আবার ডানে এবং বামে সালাম ফিরাবেন। এটাই হলো মুসলিম উম্মাহর মধ্যে ৩ টি পদ্ধতি চলে আসছে। একটা পদ্ধতি ইজতিহাদ ভিত্তিক। আর ২ টি পদ্ধতি হলো আমি সুন্নাহ থেকে আপনাদেরকে বললাম যে সালাম ফিরানোর আগে ২ টো সেজদা দিবেন। এ তারপরে ডানে বামে সালাম ফিরাবেন। আবার আরেকটি পদ্ধতি বলেছি তাহিয়াতু পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আবার ২ টো সেজদা দিয়ে আবার ডানে বামে সালাম ফিরাবেন। জি। জি উস্তাদ, একজন মেয়ে প্রশ্ন করেছে যে মেয়েদের জন্য নামাজের এই ধরনের কোনো ভিডিও যদি দেখানো যেত। পরের প্রশ্ন হচ্ছে তারই যে সেজদাতে বাংলায় দোয়া করা যাবে কিনা। আর শেষ প্রশ্ন হচ্ছে শেষ বৈঠকে বা সেকেন্ড বৈঠকে তাশাহুদের সময় হাতের আঙ্গুলগুলোর অবস্থান কোথায় রাখবো? এরকম কোনো হাদিস বা সুন্নাহ আছে কিনা যে আঙ্গুলের অবস্থানের উপরে বা আঙ্গুল নিচে চলে গেলে জাহান্নামীদের লক্ষণ বা জাহান্নামে যাবে, এরকম কিছু আছে কিনা? আচ্ছা, ১ম প্রশ্নটা কি ছিল? যে মেয়ে এবং মহিলাদের কোনো ভিডিও ক্লিপ এটা আছে কিনা? আসলে মহিলাদের এরকম ভিডিও ক্লিপ আমার কাছে নেই। তবে আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।" সালাত পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য পুরুষ এবং মহিলাদের জন্য সমান। পুরুষ এবং মহিলাদের জন্য সমান। আপনি দেখবেন যে মহিলারা আমাদের দেশে এই সালাতটা যখন পড়ে তখন বুকের উপর হাত রাখে। তো বুকের উপর হাত রাখে কেন? আবার যখন রুকু করে দেখবেন রুকুটা একবারে পুরোপুরি মাথা সোজা করে না। এই একবারে মাথাটা একবার উঁচু করে উপরে করে রাখে। না, এভাবে অ্যা এরকম কোন পার্থক্য কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়নি। আপনি যখন সালাত পড়বেন, আপনার হাত বুকুতে বাঁধতে পারবেন, হাত নাভির উপরে বাঁধতে পারবেন। আপনি যখন রুকুতে যাবেন যে সিস্টেম পদ্ধতিটা যে ভিডিও ক্লিপটা দেখিয়েছি আপনাদের সামনে, আমি শুরুতে বলেছি যে পুরুষ এবং মহিলাদের মধ্যে সালাতের তেমন কোনো পার্থক্য নেই। এজন্য আপনার আলাদা কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আচ্ছা, ২ নম্বর কি প্রশ্ন করেছেন? যে ২ নম্বর সালাতের মধ্যে সেজদায় বাংলা কোনো দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, সেজদায় বাংলা কোনো দোয়া পড়া যাবে কিনা? উলামা কেরামদের বক্তব্য হচ্ছে নফল সালাতের মধ্যে অর্থাৎ ফরজ সালাত ছাড়া অন্য সালাতের মধ্যে নফল সালাতে, সুন্নত সালাতে নিজের মাতৃভাষায় অর্থাৎ ১ম এ আপনার যে মাসনুন দোয়াগুলি আছে সুবহান রাব্বিয়াল আলা
বলার পরে এবং আত্তাহিয়াতু এই সবগুলি মাসনুন দোয়া পড়ার পরে আপনি নিজের মাতৃভাষায় যে কোনো ভালো আপনি দোয়া আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যাটা নাই। কিন্তু ফরজ সালাতের বিষয়ে উলামা কেরাম তেমন উৎসাহ দেননি, কিন্তু নফল সালাতে আপনি মাতৃভাষায় আপনি দোয়া করতে পারবেন। 3 নম্বর প্রশ্নটা কি ছিল? তাশাহুদে বসার ক্ষেত্রে আঙ্গুলের অবস্থান হাঁটুর নিচে চলে তাশাহুদে গেলে বা বসার ক্ষেত্রে আঙ্গুলের অবস্থান আমি একটু আগে দেখিয়েছিলাম। এই হলো আমার হাঁটু। তো তাশাহুদে বসার ক্ষেত্রে আঙ্গুলের অবস্থানটা 2 টি পদ্ধতি আপনাদেরকে বলেছিলাম। একটি পদ্ধতি হচ্ছে এই দেখেন, এই যে একটি পদ্ধতি হচ্ছে এভাবে, মানে এই বৃদ্ধাঙ্গুলিটা মধ্যমার সাথে এভাবে করে রাখা, মধ্যমার সাথে এইভাবে করে রাখা, এইভাবে করে রাখা এবং হাত এভাবে আমরা কি করানো, নড়াচড়া করানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের জন্য এই শাহাদাতের আঙ্গুল খুবই মারাত্মক হয়, এবং তীর যেভাবে মানুষের হৃদয়ে গেঁথে যায় নিক্ষেপ করলে, এটা শয়তানের জন্য এরকম খুব বেদনাদায়ক তীরের মতো হয়। এজন্য তাশাহুদের মধ্যে এটা আমরা করব, এটা সুন্নাহ সম্মত, এটা করতে পারবেন। আরেকটি পদ্ধতি হলো আমরা সবগুলো এই 3টা আঙ্গুল মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠ এবং 3টা আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে ধরে রাখা। যেমন আমরা একসময় বক্তব্য দিই না এভাবে তো আমরা বক্তব্য দিই এইভাবে, বিষয়টা এরকম হবে। এইভাবে আমরা আঙ্গুলগুলি হাত এভাবে রাখবো। তো আমাদের আঙ্গুলগুলি থাকবে আমাদের হাঁটুর উপরে, অর্থাৎ উরু এবং হাঁটুর মাঝখানে মাঝামাঝি অবস্থায় আঙ্গুলগুলি এভাবে থাকবে। আমাদের এই তাশাহুদ পড়া অবস্থা আমাদের ইশারা চোখ থাকবে এই শাহাদাত আঙ্গুলির দিকে, চোখ থাকবে। এবং আপনি যে বলেছেন যে আঙ্গুলগুলি মাটিতে পড়ে গেলে জাহান্নামে বা আরো কিছু বলে শাস্ত্রী কথা বলেছেন, এরকম কোন কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়নি। জি। আমাদের অনেক সময় ক্লাসের জন্য 12টায় বাড়ি থেকে বের হতে হয়। নামাজ কাজা হবে বলে আমরা 12টায় নামাজ পড়ি। এভাবে নামাজ আদায় হবে কিনা? আর কোনো কারণবশত বাসায় যেতে দেরি হয়, বাসে থাকি। এই ক্ষেত্রে নামাজের সময় চলে যায়। এক্ষেত্রে 40 দিনের যে নামাজের বিষয়টা, এটা কি পরিপূর্ণ হবে? আর উনি মেয়ে, তাই জিজ্ঞেস করছে যে মেয়েদের ক্ষেত্রে যে 40 দিনের সালাত তাকবিরুল্লাহর সাথে, এই বিষয়টি কিভাবে সম্পন্ন হবে? প্রথম কথা হলো যে 12টার সময়, দুপুর 12টার সময় সম্ভবত দুপুর 12টার দিকে ওয়াক্ত হয়ে যায়। সম্ভবত দুপুর 12টার দিকে, যেমন জোহরের সালাত বর্তমান সময়ে দুপুরের 12টা 11তে জোহরের ওয়াক্ত প্রবেশ করে। এজন্য 12টা 10-এ পড়লে হবে না। আপনাকে ওয়াক্ত প্রবেশ করতে হবে, ওয়াক্ত মতো আদায় করতে হবে। এজন্য 12টা 11তে বা 12তে বা 15তে যদি আপনি পড়েন তাহলে কোনো সমস্যাটা নাই। 2 নম্বর বিষয়টা হচ্ছে আপনি অনেক সময় বাড়িতে যান, দেরি হয়ে যায়, সালাত পড়তে পারেন না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি সালাত কাজা করতে পারবেন না। সালাত কাজা করার কোনো সুযোগ আপনার জন্য নাই। অবশ্যই আপনাকে সালাত যখন দেখতে পাচ্ছেন সালাত কাজা হয়ে যাচ্ছে, যেভাবে আছেন গাড়ি থামিয়ে বলবেন আমাকে সালাতটা পড়তে দেন। সালাত পড়ে উঠবেন। সালাত কাজা হয়ে যাচ্ছে, যেভাবে আছেন গাড়িতে বসে আছেন সেভাবে আপনার সালাতটা আদায় করে নেবেন। সালাত ইচ্ছাকৃতভাবে কাজা করা যাবে না। এজন্য আপনার সফর, আপনার অ্যাক্টিভিটি, আপনার যাতায়াত, এটা সালাতের সাথে মিলিয়ে, যে যদি দেখেন এখন এই মুহূর্তে গাড়িতে উঠলে আপনার সালাত মিস হয়ে যাবে, এই মুহূর্তে গাড়িতে উঠবেন না। অথবা বাড়িতে উঠেছেন, একটু একটু রিকোয়েস্ট করে বলেন সালাতটা আদায় করার আমাকে সুযোগ দান করেন। আচ্ছা, আর সর্বশেষ কি বলেছেন? আহ, মেয়েদের ক্ষেত্রে ওই 40 দিনের একসাথে সালাত, এই মেয়েদের জিনিসটা ক্ষেত্রে কিভাবে হবে? মেয়েদের ক্ষেত্রে সর্বোত্তম সালাত হচ্ছে তার ঘরের মধ্যে। মেয়েদের ক্ষেত্রে সর্বোত্তম সালাত হচ্ছে তার ঘরের মধ্যে। তো এক্ষেত্রে আমরা আশা পোষণ করি মেয়েরা যদি ওয়াক্ত মতো সালাত আদায় করেন এবং পূর্ণাঙ্গরূপে সালাতের যে সুন্নাহ পদ্ধতিটা ফলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাছে আমরা আশা পোষণ করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ মেয়েদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়নি। এটা বলা হয়েছে কেউ যদি, মেয়েরা যদি আসে মসজিদে, তোমরা বাধা প্রদান করো না। তো আমরা তো আসলে এই বিষয়টি অহরহ আমরা এই বিষয়টির জন্য বলছি না যে 40 দিনের সওয়াব পাওয়ার জন্য মহিলাদেরকে যেতে হবে মসজিদে, না। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘরটা তাদের জন্য উত্তম। তো উত্তম জায়গাতে বসে যদি আমরা এটা আদায় করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মা বোনেরা আশা করতে পারেন এই 40 দিনের সওয়াবটা তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম শেখ। আমার একটা প্রশ্ন শেখ, যে অজু থাকা অবস্থায় যদি কোনো গুনার কাজ হয়ে যায়, যেমন হুম, মনে করেন আমি অজু করেছি, নামাজে বেরোবো, এই মুহূর্তে আমি টিভি দেখলাম, হুম, বা মনে করেন অজু করে ক্লাসে ঢুকেছি, ক্লাসের মধ্যে অনেক ফিমেল স্টুডেন্ট আছেন, বা অনেক সময় ফিমেল টিচারও থাকেন।
সেই ক্ষেত্রে অজুতে কোনো সমস্যা হবে কিনা? মানে হারাম কাজগুলো অজুর ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে কিনা? অজু তো হলো বিশেষ করে অজু নাওয়াকিদুল উযু, অজু ভঙ্গের কারণ ছাড়া অন্য কোনো কারণে অজু বিনষ্ট হয় না। যেমন প্রস্রাব, পায়খানা, বাতাস নির্গত হওয়া। ঠিক আছে? কিন্তু হারাম কিছু দেখা বা হারাম কিছু আ মানে শোনার কারণে অজু বিনষ্ট হবে না। কিন্তু এটা অজুর সাথে মানানসই না। ঈমানদার বান্দার সাথে এটা মানানসই না। এটাই হলো মূল বিষয়। জি। উস্তাদ, জুমার নামাজে যদি কেউ ২ রাকাত মিস করে সেক্ষেত্রে সে কি করবে? যদি জুমার নামাজটা ২ রাকাত মিস করে এক্ষেত্রে সে জোহরের সালাত ৪ রাকাত পড়বে। জোহরের সালাত ৪ রাকাত পড়বে। হুম। উস্তাদ একজন প্রশ্ন করেছে, যদি কোনো মানে সে যদি আ অন্য কারো গুনাহ মাফের জন্য দোয়া করে, যে নামাজ কালাম পড়ে না, আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন কিনা? বুঝিনি প্রশ্নটা। অন্য ব্যক্তির অর্থাৎ আমি যদি অন্য কোনো গুনাহগার ব্যক্তির জন্য দোয়া করি যে সালাত আদায় করে না, গুনাহের সাথে লিপ্ত, তাহলে আমার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করবেন কিনা? হ্যাঁ, একটা বিষয় হলো অন্য ব্যক্তির জন্য আমরা হেদায়েতের দোয়া করব। তাকে আল্লাহ হেদায়েত দান করুন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। এটা একজন ঈমানদার ব্যক্তি অন্য ঈমানদার ব্যক্তির জন্য দোয়া করাটা একটা ঈমানি দায়িত্ব, ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব। এটা করা জরুরি। করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই দোয়াটা করি, আমার নিয়ত যদি থাকে আমি তাকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসবো, সঠিক পথে নিয়ে আসবো, তাকে তুমি মাফ করো। এই দোয়া করার ক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে না, বরং এটা আমার জন্য সওয়াব হবে। তবে আমার এই উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে তাকে দ্বীনের পথে নিয়ে আসা। কিন্তু দিনের পর দিন সে নামাজ পড়ছে না, সুদ খাচ্ছে, গুনার কাজ করছে, পর্দাহীনতা তার মধ্যে আছে। আর আমি তার জন্য এমনিতেই দোয়া করব না। আমরা দোয়া করব, তার জন্য তার কল্যাণ চাইবো, তাকে সৎ পথে নিয়ে আসার জন্য দোয়া করব। সৎ পথে পরিচালিত করার জন্য সহযোগিতা করব। এই দৃষ্টিভঙ্গি আমাদের থাকতে হবে। ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হুম। জি উস্তাদ, এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে একজন জানতে চেয়েছে ভিতরের সালাত নিয়ে একটু বিস্তারিত বলবেন। এক্ষেত্রে উস্তাদ আপনি ওই আমরা যে আত-তাকওয়া বা আপনার কুদরতুল্লাহ যে আমরা তারাবির সালাতের পরে যেভাবে ভিতর সালাত আদায় করি, এটাও একটু উস্তাদ ব্যাখ্যা করলে ভালো হয়। আচ্ছা। বিতির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেকগুলি পদ্ধতি রয়েছে। বিতির সালাতটা হচ্ছে রাত্রির সালাতের সমাপ্তি। আর বিতির মানে হচ্ছে বেজোড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১ রাকাত পড়েছেন, ৩ রাকাত পড়েছেন, ৫ রাকাত পড়েছেন, ৭ রাকাত, ৯ রাকাত পর্যন্ত বিতির সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো আপনি চাইলে ১ রাকাত পড়তে পারেন। আপনি চাইলে ৩ রাকাত পড়তে পারেন। অর্থাৎ এটা তাহাজ্জুদ সালাতের সমাপ্তি। ৩ রাকাত যদি কেউ পড়তে চায় তাহলে মুসলিম উম্মাহর মধ্যে ৩ টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি যেটা আমাদের হানাফি মাযহাবে আছে। আরেকটি যেটা আমরা মাগরিবের সালাতের মধ্যে মতো পড়ি এবং শেষ রাকাতে আমরা রুকুতে যাওয়ার পর আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়ে বাকি সালাতটা আমরা আদায় করি। একটা পদ্ধতি। আরো ২ টি পদ্ধতি আছে যদি কেউ ৩ রাকাত সালাত আদায় করে। একটি পদ্ধতি হচ্ছে যে আমরা এই কি বলে এই মাগরিবের সালাতের মতো না পড়ে ৩ রাকাতেই আমরা মাঝখানের বৈঠকে বসবো না। মানে ১ম রাকাতে শেষ করে আমরা উঠলাম। ২য় রাকাত শেষ করে আবার মাঝখানে বসলাম না। আবার উঠে গেলাম এবং উঠে গিয়ে ৩ রাকাত পড়লাম। ৩ রাকাত পড়া শেষ করে আমরা দোয়া আল কুনুত রুকুতে যাওয়ার পূর্বে আমরা আল্লাহু আকবার বলে দোয়া আল কুনুতটা পড়বো। এটা হলো শক্তিশালী। আবার কোন উলামা কেরাম রুকু থেকে শেষ করে উঠে আবার দোয়াল কুনুত পড়েছেন। এটাও একটা ইজতিহাদ। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি আমল প্রমাণিত নয়। তো সুন্নাহসম্মত হলো যে দোয়াল কুনুতটা রুকুর আগে হবে। রুকুর আগে হবে। তাহলে এটা ২ নম্বর পদ্ধতি। ৩ নম্বর পদ্ধতি হচ্ছে আমরা ১ম এ ৩ রাকাত পড়লে ১ম এ ২ রাকাত পড়ে আমরা তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দিয়ে শেষে অতিরিক্ত আরেক রাকাত পড়ব। ২ সালামে আরেক রাকাত পড়ব। আরেক রাকাত পড়ে আমরা ওই যে শেষ রাকাতে যেভাবে আমরা রুকুর আগে আল্লাহু আকবার বলে দোয়াল কুনুতটা পড়ে আমরা বাকি সালাতটা শেষ করব। এটা হলো ৩ টে পদ্ধতি এবং শেষের যে ২ টা পদ্ধতি এটা আমার কাছে খুবই স্ট্রং মনে হয়। আর ১ম টাও একটা ইজতিহাদ। এটা হানাফি মাযহাবেও আছে। এটা ইজতিহাদ, এটা গবেষণা। এটা চাইলে কেউ পড়তে পারে কিন্তু শেষের ২ টা আমার কাছে খুবই শক্তিশালী। এজন্য আমি শেষের ২ টা আমি আমল করার চেষ্টা করি। জি। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এই গতবারের মতো আমরা এবারেও ইনশাআল্লাহ এ সালাত কিয়ামুল তারাবি তো হবে এবং কিয়ামুল শেষের ১০ দিনে
হবে ইনশাআল্লাহ। এবার চেষ্টা করছি যে আমাদের মা বোনদের জন্য একটা ব্যবস্থাপনা করা যায় কিনা। আপনারা দোয়া করেন। কিছু মানে অনেকগুলি বিষয় প্রয়োজন আছে। কিছু প্রতিবন্ধকতাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা সহজ করে দেন। আসসালামু আলাইকুম শাইখ। জি। আমার সর্বশেষ একটি প্রশ্ন ছিল হুম। যে, শাইখ আপনার কাছ থেকে আমরা জানতে পারছিলাম যে, ইবাদতের মধ্যে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে নেকির আশায়, তাহলে জি, সেটা জি। বিদআত হয়। তো আমাদের এখানে শাইখ অনেকে যেটা করে যে, কোরআন শরীফ পড়ে আ হুম, এই হুম। তার সওয়াবটা চায় যে, তার মৃত বাবাকে বা চাচাকে এটা বখশায় দিতে। তো এই ধরনের যে একটা কালচার হুম। তো শাইখ এইটা কি তাহলে বিদআতের আওতায় পড়বে? কারণ এটা তো শাইখ ইবাদত হিসেবে সে করতেছে ইবাদতের মধ্যে। এক্ষেত্রে উলামা একরামদের ইখতিলাফ হয়েছে যে সওয়াব বখশানির বিষয়ে। আমাদের দেশে অনেক পীর সাহেবরা ইসালে সওয়াব প্রোগ্রাম করে। ইসালে সওয়াব অর্থই হলো ইসালুস সাওয়াব। সওয়াব পৌঁছিয়ে দেওয়া, বখশিয়ে দেওয়া। যেমন আমি কোরআন তেলাওয়াত করলাম। হে আল্লাহ, এই সওয়াবটুকু তুমি আমার ভাইকে দিয়ে দেন, মাকে দিয়ে দেন, বা অমুককে দিয়ে দেন। হ্যাঁ? আসলে আমি ব্যক্তিগতভাবে এই সওয়াব পৌঁছানোর কোন দলিল আমি খুঁজে পাই না। কারণ আমি যে সওয়াবটা করলাম এটা তো আমার। আমি একটা অক্ষরে ১০ টা নেকি পেলাম এবং ১০ টা নেকি আমি অমুককে দিয়ে দিলাম। এটা এই বিষয়ে অনেক উলামা কেরাম নিষেধ করেছেন যে এই পদ্ধতি কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত হয়নি। কারণ এই সবটা তো আমার। ২ নম্বর বিষয়টা হচ্ছে আমি যে আদৌ আমার এই আমলের সব হয়েছে কিনা। কারণ সব পাওয়ার জন্য তো ইখলাসের প্রয়োজন হয়। সুন্নাহসম্মত আমলের প্রয়োজন হয়। তো আমি এটাকে ইনশিওর হলাম না যে সব হয়েছে কিনা। এর মধ্যে আমি এটা বখশিয়ে দিলাম। এই পদ্ধতি অনেক উলামা কেরাম নিষেধ করেছেন যে না, সওয়াব মূলত এটা আমার। আমারও সওয়াব হয়েছে। তবে হ্যাঁ, আমরা এটা করতে পারি, হে আল্লাহ, যে তুমি যে আমাকে সওয়াবটা দিয়েছো, এই সওয়াবের ওসিলায়, এই ইবাদতের ওসিলায় তুমি আমার আব্বাকে মাফ করো, আম্মাকে মাফ করো। কারণ ওসিলা তালাশ করাটা জায়েজ যদি এটা ইবাদত হয়। ইবাদতের মাধ্যমে ওসিলা তালাশ করা যায়। সওয়াবটা একটা ইবাদত। এটা করা যায়। এজন্য আমরা বখশিয়ে দেওয়ার যে সিস্টেম পদ্ধতিটা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি কোরআন সুন্নাহর মধ্যে কোন শক্তিশালী কোন সমর্থন আমি পাই না। এজন্য এটা না করাটাই ভালো। যদিও কোন উলামা কেরাম এটা করার পক্ষে মতামত দিয়েছেন। এজন্য এই বিষয়ে আমরা বেদাত বলব না। এই বিষয়ে বলব খেলাফে সুন্নাহ। এটা সুন্নাহ সম্মত নয়। এতটুকুই বলব ইনশাআল্লাহ। জি, জি উস্তাদ, তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। ইনশাআল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।